হাদিসটি কোথায় আছে? ইবনে মাজাহ শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 272, হাদিস নাম্বার 1388। ইবনে মাজাহ শরীফ, ভারতের প্রিন্ট, পেজ নাম্বার 100। মিশকাত শরীফ, ভারতের প্রিন্ট, পেজ নাম্বার 115। হাদিসটি কোথায় আছে? তিরমিজি শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 433, হাদিস নাম্বার 749। তিরমিজি শরীফ, ভারতের প্রিন্ট, প্রথম খণ্ড, 92 পৃষ্ঠা। ইবনে মাজাহ শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 272, হাদিস নাম্বার 1389। ইবনে মাজাহ শরীফ, ভারতের প্রিন্ট, পেজ নাম্বার 100। মিশকাত শরীফ, ভারতের প্রিন্ট, পেজ নাম্বার 114-15। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। জি, হাদিসটি কোথায় আছে? বুখারী শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, হাদিস নাম্বার আপনার 5431, পেজ নাম্বার 1347। বুখারী শরীফ, ভারতের প্রিন্ট, দ্বিতীয় খণ্ড, 817 পৃষ্ঠা। মুসলিম শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 610। মুসলিম শরীফ, প্রথম খণ্ড, ভারতের প্রিন্ট, 479 পৃষ্ঠা। মিশকাত শরীফ, ভারতের প্রিন্ট, 364 পৃষ্ঠা। মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 24316। নির্ভুল, অতুলনীয় মহাগ্রন্থ হতে প্রথম সূরার মধ্যস্থল হতে একটি আয়াতে কারিমা পাঠ করেছি। খুব সুপরিচিত আয়াতে কারিমা। সূরাটির নাম সূরাতুল ফাতিহা। এই সূরাটি আমাদের অনেকেরই মুখস্থ আছে, পুরুষ ও নারী যারা নামাজ পড়েন তাদের তো প্রত্যেকেরই মুখস্থ আছে। এমনও আছে যে মুখস্থ আছে তবু হয়তো নামাজ পড়ে না। খুব গুরুত্বপূর্ণ সূরা। যে সূরাটির একাধিক নাম আছে তার মধ্যে একটি নাম হলো উম্মুল কুরআন। এই সূরার মধ্যে মহান রব্বুল আলামিন বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। বাংলা অনুবাদ, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। যদি বাংলা কোরআন মাজিদের অনুবাদ থাকে সকাল বেলায় বাড়িতে গিয়ে দেখবেন। এ থেকে বোঝা যায় যে একটা বেঠিক পথ আছে, নাকি বলেন? একটু হানা করতে হবে। এই জন্য আমরা সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, মুনাজাত করি, দোয়া করি যে আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। এখন সঠিক পথ কোন পথ? কোন পথটি সঠিক পথ? এটা জানবো কেমন করে? এটা চিনবো কেমন করে? এটা বুঝবো কেমন করে যে এই পথটি সঠিক পথ? আজিজানে মুহতারাম, বর্তমান সময় ইসলামিক পোশাকে নতুনত্ব নামে আজকে বহু ব্যক্তি আত্মপ্রকাশ করেছে। বহু রকমের দলের নাম শুনছেন আপনারা। আজ থেকে 20 বছর 30 বছর আগে এ সমস্ত দলের নাম শোনেননি। আজ যে সমস্ত দলের নাম শুনতে পাচ্ছেন, সবাই আহ্বান করছে যে আমাদের দলে এসো, আমাদের পথ সঠিক পথ।
এখন সঠিক পথটি কোন পথ? তো এরপরে মহান রব্বুল আলামিন বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে তুমি করুণা করেছো তাদেরই পথ হলো সঠিক পথ। সিরাতাল্লাযীনা, সঠিক পথ ওই পথ, ওই ব্যক্তিদের পথ যাদের উপরে তুমি করুণা করেছো, অনুগ্রহ করেছো, দয়া করেছো। ব্রাদার আল ইসলাম, একটি বিষয় বোঝা গেল এই আয়াতের বাংলা অনুবাদ হতে, যে মহান রব্বুল আলামিন যাদের উপরে করুণা করেছেন, অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, ইনাম করেছেন, তাদেরই পথ হলো সঠিক পথ। আর সেই সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করি। এখন আরেকটি প্রশ্ন আপনাদের আমাদের মনের মধ্যে উত্থাপিত হবে, যে আল্লাহ তাআলার অনুগ্রহ প্রাপ্ত কারা, করুণা প্রাপ্ত কারা? আল্লাহ কাদের উপরে করুণা করেছেন, কাদের উপরে অনুগ্রহ করেছেন, কাদের উপরে দয়া করেছেন, কাদের উপরে ইনাম করেছেন? এই প্রশ্নের উত্তর মহান রব্বুল আলামিন মহাগ্রন্থের অন্যত্রে দিতেছেন। আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহ তাআলা যাদের উপরে ইনাম করেছেন, করুণা করেছেন, তারা হলেন নবীগণ। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? একটু জোরে বলেন না? তারা কারা? নবীগণ, তারা সিদ্দিকগণ, তারা শহীদগণ, তারা হলেন সালেহীনগণ। তাহলে কোরআন শরীফ থেকে বোঝা গেল যে আল্লাহ তাআলা চার শ্রেণীর ব্যক্তিদের উপরে করুণা করেছেন। কয় শ্রেণী? আর একটু জোরে বলতে হবে। চার শ্রেণী। প্রথম নবীগণ, দ্বিতীয় সিদ্দিকগণ, তৃতীয় শহীদগণ, চতুর্থ হলো সালেহীনগণ। এই চার শ্রেণীর ব্যক্তিদের উপরে মহান রব্বুল আলামিন করুণা করেছেন। ইনারা হলেন করুণা প্রাপ্ত। আর আল্লাহর করুণা প্রাপ্ত ব্যক্তিদের রাস্তা হলো সিরাতে মুস্তাকিম, সঠিক রাস্তা। আর এই সঠিক রাস্তায় পরিচালিত হওয়ার জন্য মহান রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি, দোয়া করি, আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই, একটু যদি পরিষ্কার করে বলি তবে বুঝতে পারবেন যে সঠিক পথ কাদের পথ। আজিজানে মুহতারাম, আমার শাহানশাহে জিবেকার, মাদানিকে তাজদার, আহমদ মুক্তার, নবী কা সরদার, দুনু জাহানের মালিক ও মুক্তার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ হলো সঠিক পথ। ইসলাম জগতের প্রথম খলিফা, আফদালু বাদাল আম্বিয়া, আম্বিয়াগণের পরে মানব কুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ সঠিক পথ। ইসলাম জগতের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখানো পথ সঠিক পথ। ইসলাম জগতের তৃতীয় খলিফা, আমিরুল মুমিনিন হযরত উসমান গানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ আপনার সঠিক পথ। ইসলাম জগতের চতুর্থ খলিফা, আমিরুল মুমিনিন আলী মুর্তজা শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কাররার, ফাতিহে খাইবার, সাহেবে জুলফিকার আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ সঠিক পথ। আজকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ
সঠিক পথ সাইয়্যিদুশ শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ সঠিক পথ, সাহাবীদের পথ সঠিক পথ, শহীদদের পথ সঠিক পথ, তাবিঈনদের পথ সঠিক পথ, তাবে তাবিঈনদের পথ সঠিক পথ, আইম্মাদের পথ সঠিক পথ, জগৎ বিখ্যাত ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ সঠিক পথ, সাইয়্যিদুনা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির পথ সঠিক পথ, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির পথ সঠিক পথ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির পথ সঠিক পথ, আজিজানে মুহতারাম বুজুর্গানে দ্বীনের পথ সঠিক পথ, আউলিয়া ইকরামদের পথ সঠিক পথ, সলেহিনদের পথ সঠিক পথ, বুজুর্গানে দ্বীনের পথ সঠিক পথ, আমার পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী গাউসে সামদানি কুতবে রব্বানি মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ সঠিক পথ, খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ মাইনুল হক উদ্দিন আজমিরি ও সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ সঠিক পথ, ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি শাইখ আহমদ সিরান্দি ফারুকী রাহমাতুল্লাহ আলাইহির পথ সঠিক পথ, আমার সরকারে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দিলবিল্লাহ আকাই নিয়ামত তাবিঈ রহমত সিরাজুল উম্মাত মাকসালাইল মুহিব্বাত ইমাম ইশক মুহাম্মদ ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজার পথ সঠিক পথ, আজিজানে মুহতারাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথ হলো কসম খোদার সঠিক পথ। আজিজানে মুহতারাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথ সঠিক পথ। আপনাদেরকে বলতে চাই আজকে বিরাদারান ইসলাম যে আহলুস সুন্নাত ওয়াল জামাত ব্যতিরিকে যত রকমের যত ধরনের নতুনত্ব নামে আজকে আত্মপ্রকাশ করেছে সমস্ত দল হলো জাহান্নামী দল, আর একটি দল হলো জান্নাতি দল। এই আজিজানে মুহতারাম আমার দয়ার নবী মায়ার নবী রহমতের নবী নবী আমার বলেন মিশকাত শরীফ প্রথম খণ্ডের মধ্যে হাদিস শরীফ 30 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। ভারতের প্রিয় নবী আমার বলেন ইন্না বানি ইসরাঈলা ফাররাকাত সিনাতাইন সাবিনা বিল্লাতান তাফতারিকু উম্মতি আলা 73 বিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ ক্বাল মান আলাইহি ওয়া সাহাবী। সুবহানাল্লাহ, একটু জোরে আর একটু জোরে। আজিজানে মুহতারাম নবী কার নাম পয়গম্বর কার নাম নবী আমার বলেন নিশ্চয় বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে 72টি দল হয়েছিল, আর আমার উম্মতের মধ্যে 73টি দল হবে। কে বলতেছেন? নবী। কে বলতেছেন? নবী। নবী আমার বলেন যে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে 72টি দল হয়েছিল, আর আমার উম্মতের মধ্যে 73টি দল হবে। তাহলে বোঝা গেল যে নবী আমার গায়বের সংবাদদাতা, নাকি বলেন? নবী আমাদের গায়বের সংবাদদাতা। সুন্নি জামাতের আকীদা যে নবী গায়বের সংবাদদাতা। নবীকে ইলমে গায়ব প্রদান করেছেন কে? আল্লাহ। সুন্নি জামাতের আকীদা নবী গায়বের জ্ঞান জানেন, আল্লাহ নবীকে শিখিয়ে দিয়েছেন। এটা সুন্নি জামাতের আকীদা। এ বিরাদারান ইসলাম আর যত ভ্রান্ত মতবাদ পোষণকারী আছে তাদের আকীদা যে নবী ইলমে গায়ব জানে না। তো যে বক্তা, যে মুল্লা, যে ডাক্তার, যে মাস্টার, যে আচারি বলবে যে নবী ইলমে গায়ব জানে না, জেনে নিবেন ও হলো জাহান্নামী দলের লোক, ও ইবলিসের দলের লোক, শয়তানের দলের লোক। তাই ফেসবুকে হোক, ইউটিউবে হোক, সরাসরি স্টেজে হোক, জেনে নিবেন ই হলো ইহুদি খ্রিস্টানদের দালাল। সুন্নি জামাতের আকীদা নবী সংবাদ দিতেছেন বনি ইসরাইল সম্প্রদায়ের, যা নবীর পৃথিবীতে আগমনের পূর্বে এসেছিলেন তারা। তাহলে বোঝা গেল যে নবী অতীতেরও সংবাদ দিতে পারেন আর ভবিষ্যতেরও সংবাদ
দিতে পারেন। হবে এটা ভবিষ্যতের সংবাদ, হয়েছিল এটা অতীতের সংবাদ। এই হাদিসের উপরে যাদের ঈমান তারাই হলো সুন্নি মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। নবী আমার বলেন একটি দল বাদ দিয়ে বাকি ৭২টি দল জাহান্নামে যাবে। নবী আমার বলছেন তাহলে ৭৩টি দলের মধ্যে জাহান্নামে যাবে কয়টি দল? একটু জোরে বলেন না। ৭২। জান্নাতে যাবে কয়টি দল? একটি দল। সাহাবায়ে কেরামগণ নবীর হাদিস শোনার পর আরজ করেন, আবেদন করেন, নিবেদন করেন, জিজ্ঞাসা করেন, জানতে চান ইয়া রাসূলুল্লাহ যে দলটি জান্নাতে যাবে তার চিহ্ন কি হবে, পরিচয় কি হবে, পহচান কি হবে, চিনবো কেমন করে, জানবো কেমন করে, বুঝবো কেমন করে? তো নবী আমার বলেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, যে পথমতের উপরে আমি এবং আমার সাহাবায়ে কেরামগণ রয়েছেন, এই পথমতের যারা পথে পরিচালিত হবে তারাই হবে জান্নাতি দল। মা আনা আলাইহি ওয়া সাহাবী অর্থাৎ তাহলু সুন্নাতাল জামাত। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই যে পৃথিবীর বুকে, সারা পৃথিবীতে একটি দল হলো জান্নাতি, তারই নাম হলো আহলুস সুন্নাতাল জামাত। বলবেন মুফতি সাহেব কোন কিতাবে কি আছে? যে আপনাকে কিতাব দেখাই, খুব ছোট ছোট করে কয়েকটি কথা বলবো। আজিজানে মুহতারাম, যে কিতাবের মধ্যে আছে না নাই? এই কিতাবটি দেখতেছেন মিরকাতুল মাফাতি, পিওর নাড়া আরবিতে লেখা। দায়িত্বশীলতার সঙ্গে বলছি, সম্মলবি চোখে দেখেনি। পড়া তো দূরের কথা, পড়ার ক্ষমতা তো দূরের কথা, চোখে দেখেনি। এটা হলো মিশকাত শরীফের সারা, যা মৌলবি হতে গেলে প্রাথমিকভাবে হাদিসের কিতাব যে কিতাব পড়ানো হয় তার নাম হলো মিশকাতুল মাসাবি। আর সেই মিশকাতুল মাসাবির সারা যার রাইটার মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই, এটা হচ্ছে প্রথম খণ্ড। আজিজানে মুহতারাম, এই প্রথম খণ্ডের এই যে হাদিসটি আমি পড়লাম, এই হাদিসের ব্যাখ্যায় তিনি লিখতেছেন প্রথম খণ্ডের ৩৮১ পৃষ্ঠায় যে আল ফিরকাতুন নাজিয়াতু হুম আহলুস সুন্নাতি। একবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আল ফিরকাতুন নাজিয়াতু হুম আহলুস সুন্নাতি, অর্থাৎ মুক্তিপ্রাপ্ত দল হলো আহলুস সুন্নাহ। এই আহলুস সুন্নাত আল জামাতের সংক্ষিপ্ত শব্দ হলো সুন্নি মুসলমান। সুন্নি কি মুসলমান? জোরে বলতে হবে, কি মুসলমান? সুন্নি মুসলমান, জান্নাতি মুসলমান। এ বেরাদার আলী ইসলাম, এটা মৌলবীর কথা নয়, মাওলানার কথা নয়, বক্তার কথা নয়, এটা মিশকাত শরীফের সারা। এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই রেফারেন্স দিয়ে বলেছেন যে ওয়াল ফিরকাতুন নাজিয়াতু হুম আহলুস সুন্নাতি। ইয়া বেরাদার আলী ইসলাম, আপনাদেরকে বলতে চাই একটি দল নাজাত প্রাপ্ত, তারই নাম হলো আহলুস সুন্নাতাল জামাত। তাহলে বোঝা গেল এ বেরাদার আলী ইসলাম, আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের মধ্যে ৭৩টি দল হবে, একটি দল জান্নাতি, তারই নাম হলো আহলুস সুন্নাতাল জামাত, বাকি ৭২টি দল জাহান্নামী হবে। এ বেরাদার, আচ্ছা একটি কথা বলেন, এই যে হবে এটা নতুন হবে না পুরাতন? ৭২টি দল যে হবে এরা নতুন হবে না পুরাতন? না নতুন হবে, হবে। তার মানে হয়নি, তখন ছিল না। হ্যাঁ, তো আল্লাহ নবী বলছেন হবে, তার মানে এরা নতুন দল হবে, এরা নতুন দল হবে। এ বেরাদার, তাহলে বোঝা গেল যে বসুন, আপনারা একটু আগে চলে আসেন, দল হবে পিছনে অসুবিধা আছে, ৭২টি দল।
একটু ভালো করে শোনেন, 73টি দলে নামাজ পড়বে, 73টি দলে রোজা রাখবে, 73টি দলে হজ করবে, 73টি দলে যাকাত দেবে, 73টি দলে মসজিদ করবে, 73টি দলে মাদ্রাসা করবে, 73টি দলে দাড়ি রাখবে, 73টি দলে কোরআন পড়বে, 73টি দলে হাদিস পড়বে, 73টি দলে জালসাও করবে। কিন্তু বিরাদার তার মধ্যে 72টি দল জাহান্নামী দল হবে, একটি দল জান্নাতি দল হবে। নবীর হাদিস থেকে এবং ব্যাখ্যা থেকে পরিষ্কারভাবে বোঝা গেল যে নতুন যে দলগুলি হবে এই দলগুলি কি হবে? জাহান্নামী দল হবে। এই দলগুলি কি হবে? জাহান্নামী দল হবে। তাহলে নতুন দলে যাওয়া মানে কোথায় যাওয়া? একটু জোরে। নতুন দলে যাওয়া মানে কোথায় যাওয়া? জাহান্নামে যাওয়া। অনুরোধ করে বলবো ভাই, দেওবন্দি আজকে দল নতুন দল, ওয়াহাবি দল নতুন দল, লামাছাবি দল নতুন দল, আহলে হাদিস দল নতুন দল, সালাফি দল নতুন দল, জামাত ইসলামী দল নতুন দল, তাবলিগি জামাতের দল নতুন দল, রাফেজিদের দল নতুন দল, শিয়াদের দল নতুন দল, খারেজিদের দল নতুন দল। তাহলে এই সমস্ত দলগুলি হলো নতুন দল। এই দলগুলি কি? নতুন দল। তাহলে এই নতুন দলগুলি জান্নাতি না জাহান্নামী? জোরে বলতে হবে যে জাহান্নামী। তাহলে এই নতুন দলগুলি নিয়ে যাওয়া মানে কোথায় যাওয়া? জাহান্নামে যাওয়া। তাহলে এই নতুন দলগুলি নিয়ে যাওয়া চলবে? একটু দুই হাত উঠিয়ে বলেন না জোর করে। জি না। আজিজানে মুহতারাম, কোরআন বলতেছে মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মান হাকুমাহু ফান্তাহু। রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। আপনাদেরকে আজ সুন্নি জামাতের পক্ষ থেকে মেসেজ দিতে চাই, বার্তা দিতে চাই, পয়গাম দিতে চাই। কোনো ভাই যদি ভুলবশত কারো কোনো প্ররোচনায় প্ররোচিত হয়ে কোনো ভ্রান্ত দলে গিয়ে যদি থাকেন, নতুন দলে গিয়ে যদি থাকেন, আজকে তওবা করে আহলুস সুন্নাত আল জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসুন। ইহ জগত মঙ্গল হবে, পর জগত মঙ্গল হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই আমাদের আহলুস সুন্নাত আল জামাতের আমরা অনুসারী। আমরা যে কর্মগুলি করি কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে করি। দৃষ্টান্ত স্বরূপ দু একটি বলি, আমার পরবর্তী বক্তা তরুণ বক্তা তার কাছ থেকে শুনবেন। যুগ যুগ ধরে আমরা আজকে শবে বারাত পালন করে আসছি, এই করেন না? বয়স্ক অনেক মানুষ আছেন, শবে বারাত করেন না? যুগ যুগ ধরে শবে বারাত আমরা পালন করে আসছি। কিছু ভুঁইফোড় আগাছা ইহুদি খ্রিস্টানদের দালাল রিয়াল এ পুষ্ট আজকে তারা বলতেছে যে শবে বারাত পালন করা যাবে না, শবে বারাত পালন করা যাবে না। বলছে শবে বারাতের রাত্রি মসজিদে জাগরণ করে ইবাদত করা অপেক্ষা পতিতালয়ে গিয়ে রাত্রি বাস করা ভালো। নাউজুবিল্লাহ। হয়তো পতিতালয় ভাষাটা সবাই হয়তো বুঝতে পারলেন না। বলছে কোন বেশ্যা মেয়ের নিকটে গিয়ে, বেশ্যা মেয়ে জানা, বেশ্যা মেয়ের নিকটে গিয়ে, নারীর নিকটে গিয়ে রাত্রি যাপন করা ভালো মসজিদে শবে বারাতে রাত্রি জাগরণ করার চেয়ে। নাউজুবিল্লাহ। জোরে বলেন। হাই মুসলমান, এ হচ্ছে ওয়াহাবিদের এজেন্ট। একটু বিবেককে জিজ্ঞাসা করবেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান হলো মসজিদ। সেটা মাটির তৈরি হোক আর মোজাইক করা হোক আর টাইলস লাগানো হোক আর মার্বেল করা হোক অথবা না করা হোক, শ্রেষ্ঠ স্থান হলো মসজিদ। শান্তি পাওয়া যায় নাকি বলেন? দেখেন অনেক মানুষের যাদের ঘুম আসে না, মসজিদে গেলে তাদেরও ঘুম চলে আসে। কি শান্তিময় জায়গা, হ্যাঁ? ঘুম আসে না? ঘুম চলে আসে, কারণ আরামের জায়গা, শান্তির জায়গা। আর নিকৃষ্ট জায়গা হলো বাজার। নিকৃষ্ট জায়গা
বাজার। এই জন্য বিনা প্রয়োজনে মশলা বলে রাখেন, বিনা প্রয়োজনে বাজার যাওয়া মাকরুহ, ওতে গুনাহ হয়। প্রয়োজনে গেলে হবে না, কিন্তু বিনা প্রয়োজনে ঘুরতে তাফরি নেওয়ার জন্য গেলেন, তাতে গুনাহ হবে। তো নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর উৎকৃষ্ট জায়গা, শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। শবে বারাতে রাত্রিতে এই সুন্নি মুসলমান মসজিদে গিয়ে ইবাদত করে, আরাধনা করে, সাধনা করে, তওবা ইস্তিগফার পাঠ করে, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চায়, কোরআন মাজিদ তেলাওয়াত করে, নামাজ পড়ে, আত্মীয় স্বজন প্রতিবেশী যারা কবরে শায়িত শায়িতা রয়েছে তাদের জন্য দোয়া করে। নাকি করে মসজিদে গিয়ে? এই তো করেন নাকি? কথা বলতে হবে না, আর কিছু হয় মসজিদে? এই কাজগুলি সুন্নি মুসলমান রাত্রি জাগরণ করে এক কথায় ইবাদত করে। এই খাবিস মারদুদ মালাউন বলল যে ওই মসজিদে শবে বারাতে রাত্রিতে জাগরণ করে করা অপেক্ষা পতিতালয়ে গিয়ে রাত্রি যাপন করা ভালো। একে বাঁচিয়ে রাখা দরকার। জি, একটু ভেবে, ভাষাটা কত নোংরা, নিকৃষ্ট ভাষা বলতে পারতো না, যাই চলবে না, কারণ ওরা ওহাবিদের দালাল, ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল। মার্জিত ভাষায় বলতে পারতো, কত নিকৃষ্ট ভাষা ব্যবহার করলো এ বেরাদার আল ইসলাম। এরপরও আমাদের কিছু যুবক জওয়ান তারা ইউটিউবে বক্তব্য শুনে, ফেসবুকে বক্তব্য শুনে আজকে তাদেরই গোলামি করতেছে মুসলমান। আজিজানে মোহতারাম, খুব ছোট্ট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আজকে মানুষ শবে বারাতে রাত্রিতে ইবাদত করে, এই ইবাদত করা থেকে মানুষকে বিরত রাখা হচ্ছে। শবে বারাতে আমাদের মা বোনেরা হালুয়া রুটি তৈরি করতেন না? এখনো করেন। অথচ এখন আপনার ফতোয়া দেওয়া হচ্ছে যে হালুয়া রুটি খাওয়া হারাম, বলছে খাওয়া চলবে না, হালুয়াতে অ্যালার্জি। জি, তো আপনাদেরকে ছোট্ট করে বলি যে শবে বারাতে ইবাদত করা যাবে না যাবে না? বলবো একটু কথা বলছেন না যে? কোনো কেসা কাহিনী বলবো না, কয়েকটা হাদিস আপনাকে শোনাবো। আজিজানে মোহতারাম, বর্তমান সময় খুব ভয়ানক সময়। আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিকল্পিতভাবে ঈমানদার ব্যক্তিদের ঈমানকে আপনার ধ্বংস করা হচ্ছে। মুসলমান, আপনাকে শবে বারাত পালন করা যাবে না যাবে না আপনাকে দেখায়। আজিজানে মোহতারাম, খুব সংক্ষিপ্ত আকারে দুই একটা হাদিস শরীফ দেখায়। আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেন দেখুন। হাদিস শরীফটি আন আলী ইবনে আবি তালিব قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فان الله ينزل فيها لغروب الشمس الى السماء الدنيا فيقول الا من مستغفر لي فاغفر له الا مسترزق فارزقه الا مبتلا فوافيه الا كذا الا كذا حتى يطلع الفجر। একবার সুবহানাল্লাহ বলেন। হাদিসটি কোথায় আছে? ইবনে মাজাহ শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 272, হাদিস নাম্বার 1388। ইবনে মাজাহ শরীফ, ভারতের প্রিন্ট, পেজ নাম্বার 100। মিশকাত শরীফ, ভারতের প্রিন্ট, পেজ নাম্বার 115। সিহা সিত্তার মধ্যে একখানা হাদিস ইবনে মাজাহ, সেই ইবনে মাজাহ শরীফের মধ্যে 1388 নম্বর হাদিসে আপনার বর্ণিত হয়েছে। হাদিসের বাংলা অনুবাদটা শুনুন। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস শরীফ বর্ণিত। আলী ইবনে আবি তালিব অর্থাৎ আবু তালিবের সন্তান পুত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জগতের চতুর্থ খলিফা, যার সম্পর্কে নবী আমার বলেন আনা মাদিনাতুল ইলম ওয়ালি গুন বাবহা, আমি হলাম জ্ঞানের শহর, আলী হলো তার দরজা। এরপরে আমার আলী মুর্তজা সম্পর্কে বলেন আনা দারুল হিকমা ওয়ালি গুন বাবহা, আমি হলাম হিকমতের বিজ্ঞানের শহর, আলী হলো তার দরজা। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই জালিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মসজিদে নববীর মিম্বারের উপরে দণ্ডায়মান হয়ে সালোনি আম্মাদুনাল আরশ থেকে ফার্স পর্যন্ত আমাকে জিজ্ঞাসা করো, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেব। যে আলী মায়ের পেট থেকে আমার নবীকে চিনতেন, মায়ের পেট থেকে, মায়ের পেটে অবস্থানকাল থেকে যে আলী আমার নবীকে চিনতেন। এ বেরাদার আলী ইসলাম, তারিখের কিতাবে এসেছে জালিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পেটে অবস্থান করতেছেন। কেউ বলেছেন কাবা ঘরের মধ্যে, কেউ বলেছেন কাবার বাইরে। আলী মুর্তজা শেরে খোদার জন্ম, আগমন, তার মার নাম হলো ফাতেমা বিনতে আসাদ। এ বেরাদার আসাদের মেয়ে ফাতেমা, আলী মুর্তজার মায়ের নাম ফাতেমা, স্ত্রীর নামও ফাতেমা, কিন্তু উনি হলেন ফাতেমা বিনতে আসাদ। আসাদের বেটি ফাতেমা হলো আলী মুর্তজার জননী মা। আর ফাতেমা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রাসূলুল্লাহর মেয়ে হলো বিবি। বর্ণনা করা হচ্ছে যে আলী মুর্তজা মায়ের কোলে আসলেন। মা জন্মের সময়, আগমনের সময় দ্বিতীয় কেউ ছিল না, মা একাই ছিল। এ বেরাদার আল ইসলাম, প্রসবের কি ব্যথা, প্রসবের কি যন্ত্রণা, প্রসবের কি বেদনা, এ বেরাদার একজন পুরুষ বলতে পারে না। জিজ্ঞাসা যদি করতে হয় একজন মাকে জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা যদি করতে হয় একজন নারীকে জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা যদি করতে হয় একজন মহিলাকে জিজ্ঞাসা করুন। কিন্তু বাচ্চা যখন প্রসবিত হয়ে যায়, বাচ্চাকে দেখার পর মা প্রসবের ব্যথাকে ভুলে যায়, বেদনাকে ভুলে যায়, যন্ত্রণাকে ভুলে যায়, সিনার সঙ্গে বাচ্চাকে লাগিয়ে নেয়। এ বেরাদার আলী ইসলাম, আলী মুর্তজা মায়ের কোলে এসেছেন, মা দেখতেছেন ছেলের হাত ভালো, ছেলের পা ভালো, ছেলের বডি ভালো, ছেলের চেহারা ভালো, চেহারার মস্তক ভালো, সব ভালো, কিন্তু ছেলে হলো অন্ধ। আলী মুর্তজা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা অন্ধ, অর্থাৎ চোখ খুলে দেয়। মা অনেক চেষ্টা করলেন, চোখ খুলতে পারলেন না। এ বেরাদার আলী ইসলাম, আজকে মা এই ছেলের জন্য কান্না করতেছে। তার মানে জন্ম অন্ধ মানে তার লাইফের কোনো মূল্য নেই, অন্ধের জন্য মা কান্না করতেছে। আর এদিকে আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী নিজ গৃহ থেকে দেখতেছেন যে আলী পৃথিবীতে চলে এসেছেন, আলী পৃথিবীতে চলে এসেছেন। নবী আমার আলীকে দেখার জন্য বাড়ি থেকে রওনা হয়েছেন। আসার পর বলতেছেন ফাতেমা তোমার ছেলেকে দাও, দেখার জন্য এসেছি। তো ফাতেমা বিনতে আসাদ আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কোলে দিয়ে দিলেন। নবী আমার কোলে নিয়ে আলীকে দেখতেছেন আর আলী নবীকে দেখতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আলীকে দেখতেছেন আর আলী নবীকে দেখতেছেন। এ বেরাদারান ইসলাম, আর মা দূরে দাঁড়িয়ে ডুকরে ডুকরে কাঁদছে। তো আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, নবী আমার বলে ফাতেমা কাঁদছো কেন? পুত্র সন্তান প্রসবিত হয়েছে, আনন্দিত হওয়া দরকার নাকি বলেন? হ্যাঁ হ্যাঁ। তো বলছেন যে দেখুন ছেলের সব ভালো, কিন্তু আমার ছেলে জন্ম অন্ধ, জন্মের পর চোখ খোলেনি। তো আমার নবী বলতেছেন ফাতেমা তোমার ছেলে আলী এমন চোখ খোলা খুলেছে যে চোখের পাতাই বন্ধ করে না, চোখের পাতা বন্ধ করে না। দ্রুত গতিতে মা এসে দেখতেছেন, আহা ছেলে চোখ খুলে দিয়েছে। আলী নবীকে দেখতেছেন, নবী আলীকে দেখতেছেন। এ বেরাদার আলী ইসলাম, যে আলী 8 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, মুসলমান সহ্য হবে, সেই আলীকে বলেছে মাতাল। নাউজুবিল্লাহ। জানেন আপনি, দেখতে শুনতে ভালো, কাটিং ভালো, নাম আবার আজহারি, আজহারি, মিজানুর রহমান আজহারি। কি বলেছে? আলী মুর্তজাকে মাতাল বলেছে। যে একদা মদ পান করে মাগরিবের নামাজে দাঁড়িয়ে গিয়েছিল, সূরা কাফেরুন পড়তে গিয়ে ভুল করেছিল, মাতলামি অবস্থায়। নাউজুবিল্লাহ। যে আলী মুর্তজা জীবনে কোনদিন মদ পান করেননি,
আর সেই আলীকে বলেছে মাতাল। সহ্য হবে? জোরে বলেন না। সহ্য করা যাবে? ই নাবির পক্ষের লোক হবে না, ইহুদি খ্রিস্টানদের দালাল হবে। ইহুদি খ্রিস্টানদের দালাল আমার আলিয়ে মুর্তজাকে মাতাল বলেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এ বেরাদার, এই আলিয়ে মুর্তজা বড় হয়েছেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন। একদা আমার নির্জন জায়গাতে নবী পাক সাহেবে লাউলাক জিজ্ঞাসা করতেছেন, বলে আলী তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। বলে কি ইয়া রাসূলুল্লাহ? বলে আচ্ছা, জন্মের পর তুমি চোখ বন্ধ করেছিলে আর আমি যাওয়ার পর চোখ খুলেছিলে, তার কারণ কি? তার কারণটা? আলিয়ে মুর্তজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে অবস্থানকালে কসম করেছিলাম, বলে আল্লাহ পৃথিবীতে যদি যাই নবীকে আগে দেখবো, মাকে পরে দেখবো, নবীকে আগে দেখবো, পিতাকে পরে দেখবো, নবীকে আগে দেখবো, চাচাকে পরে দেখবো, নবীকে আগে দেখবো, আত্মীয় স্বজনকে পরে দেখবো, নবীকে আগে দেখবো, কাবাকে পরে দেখবো, নবীকে আগে দেখবো, জগৎকে পরে দেখবো। তাই ইয়া রাসূলুল্লাহ চক্ষু বন্ধ করে এসেছিলাম। প্রথমে আপনাকে দেখেছি, পরে মাকে দেখেছি, প্রথমে আপনাকে দেখেছি, পরে পিতাকে দেখেছি, প্রথমে আপনাকে দেখেছি, পরে জগৎকে দেখেছি, প্রথমে আপনাকে দেখেছি, পরে কাবা শরীফকে দেখেছি। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। এর নাম হলো আলী। সেই জ্ঞান সমুদ্রের, জ্ঞান শহরের দরজার নাম আলী। সেই আলিয়ে মুর্তজা হাদিস শরীফ বর্ণনা করতেছেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন যে যখন 15ই শাবানের রাত্রি হবে, নিসফে শাবান যখন হবে, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্রি। রাত্রি আগে আসে, দিন পরে আসে। রাত্রি আগে আসে, দিন পরে আসে। আল্লাহর নবী বলছেন যখন নিসফে শাবানের রাত্রি হবে তো কি করো? ফাকুমু লাইলাহা, তো রাত্রিতে তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বলছেন রাত্রিতে কিয়াম করো, রাত্রিতে ইবাদত করো। ও সুমু নাহারাহা, আর দিনে রোজা রাখো। দিনে রোজা রাখো। তাহলে হাদিস শরীফ থেকে বোঝা গেল রাত্রিতে ইবাদত করার কথা হাদিস শরীফে আছে, রোজা রাখা দিনের কথা হাদিস শরীফে আছে। নবী আমার বলেছেন রাত্রিতে ইবাদত করো আর দিনে রোজা রাখো। তাহলে হাদিসের কথা শুনবেন না মোল্লার কথা? হাদিসের কথা শুনবেন না বক্তার কথা? হাদিসের কথা শুনবেন না ডাক্তারের কথা? হাদিসের কথা শুনবেন না শুনবেন আজহারির কথা? আজি জানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন যে নিশ্চয় আল্লাহ তাআলা এই প্রথম আকাশের দিকে রহমতের দৃষ্টি নিক্ষেপ করেন। সূর্য অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে, সূর্য অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রহমতের দৃষ্টি নিক্ষেপ করেন। এবং কি বলেন? এবং আল্লাহ তাআলা বলেন যে তোমাদের মধ্যে কে কেউ ক্ষমা প্রার্থনাকারী আছো যে আমি তাকে ক্ষমা করব? কেউ কি রুজি অন্বেষণকারী আছো যে আমি তাকে রুজি প্রদান করব? কেউ কি বিপদগ্রস্ত আছো আমি তার বিপদ মুক্ত করব? এইভাবে আল্লাহ তাআলা সূর্য উদিত হওয়ার পূর্ব পর্যন্ত বলেন। তাহলে বোঝা গেল যে এই রাত্রিতে আল্লাহ তাআলা রুজি প্রদান করেন। এই রাত্রিতে আজকে বিপদগ্রস্ত ব্যক্তিদেরকে বিপদ থেকে মুক্তি প্রদান করেন। এই রাত্রিতে আজকে ক্ষমা প্রার্থনাকারীকে আল্লাহ তাআলা ক্ষমা প্রার্থনা করেন, ক্ষমা করেন। তাহলে বোঝা গেল মুসলমান, শবে বারাতের রাত্রি কত গুরুত্বপূর্ণ রাত্রি, তাৎপর্যপূর্ণ রাত্রি, মাহাত্ম্যপূর্ণ রাত্রি, ফজিলতপূর্ণ রাত্রি, বরকতময় রাত্রি। যে রাত্রিতে আল্লাহ রুজি অন্বেষণকারীকে রুজি প্রদান করেন, বিপদগ্রস্ত ব্যক্তিকে বিপদ মুক্ত করেন, আজকে ক্ষমা প্রার্থনাকারীকে ক্ষমা করে থাকেন। এই জন্যই নবী বলেছেন শবে বারাতের রাত্রিতে ইবাদত করো আর দিনে রোজা রাখো। কথা বোঝা গেল? জি, শবে বারাতের রাত্রিতে ইবাদত করার হাদিস খুঁজে পাই না।
রোজা রাখার হাদিস খুঁজে পাই না। ভালো করে শোনেন এ আজিজারে মোহতারাম, আর একটা আপনাদেরকে হাদিস শুনে দিই, একটি বিষয়ের উপরে বেশিক্ষণ আপনার বলা যাবে না। দ্বিতীয় হাদিস শুনুন, এ আজিজারে মোহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন হাদিস শরীফের মধ্যে যে পরিষ্কার ভাবে আল্লাহর নবী জানিয়ে দিতেছেন যে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت فقدت النبي صلى الله عليه وسلم ذات ليلة فخرجت اطلبه فاذا هو بالباقي رافع راسه إلى السماء فقال يا عائشة أكنت تخافين أن يخيف الله عليك ورسوله؟ قالت قد قلت وما بي ذلك ولكني ظننت أنك أتيت بعد نسائك. فقال إن الله تعالى ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلب. سبحان الله. হাদিসটি কোথায় আছে? তিরমিজি শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 433, হাদিস নাম্বার 749। তিরমিজি শরীফ, ভারতের প্রিন্ট, প্রথম খণ্ড, 92 পৃষ্ঠা। ইবনে মাজাহ শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 272, হাদিস নাম্বার 1389। ইবনে মাজাহ শরীফ, ভারতের প্রিন্ট, পেজ নাম্বার 100। মিশকাত শরীফ, ভারতের প্রিন্ট, পেজ নাম্বার 114-15। হাদিসটির বাংলা অনুবাদ আপনি শোনেন। হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, আমার নবী পাকের সহধর্মিণী, অর্ধাঙ্গিনী, আমাদের মা, উম্মুল মুমিনিন, মুমিনদের মা, আমাদের মা অপেক্ষা যাদের সম্মান কোটি কোটি গুণ ঊর্ধ্বে, যাদের সঙ্গে কারো তুলনা হয় না। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একদা রাত্রিতে আমি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে পেলাম না। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বিছানায় ছিলেন, গৃহে ছিলেন। রাত্রিতে মায়েশা বলেন যে আমি নবীকে পেলাম না। তো খারাজতু আতলুবুহু, তা আমি নবীকে খোঁজার জন্য বের হলাম। নবীকে খোঁজার জন্য ওই রাত্রিতে বের হলাম। তো দেখেন যে আচানক হঠাৎ তিনি জান্নাতুল বাকিতে আকাশের দিকে মস্তককে উঁচু করে দাঁড়িয়ে আছেন। মস্তককে উঁচু করে আকাশের দিকে জান্নাতুল বাকিতে তিনি দাঁড়িয়ে আছেন। জান্নাতুল বাকি হলো মদিনা শরীফের কবরস্থান। মদিনা শরীফের কবরস্থানে নবী আমার দাঁড়িয়ে আছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আয়েশা, তুমি ভয় করছো যে তোমার বিষয়ে খিয়ানত করা হয়েছে? ভয় করছো আল্লাহ ও তার রাসূল খিয়ানত করেছেন? তো মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন জি না, তবে আমি ধারণা করেছি যে আপনি আপনার কোনো স্ত্রীর গৃহে এসেছেন, নিজের কোন স্ত্রীর গৃহে আপনি গিয়েছেন, এটা আমার ধারণা। ফাকাল, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা এই নিসফে শাবানের রাত্রিতে প্রথম আকাশের দিকে রহমতের দৃষ্টি পাত করেন এবং কি করেন, এই রাত্রিতে বানু কালব গোত্রের বকরির পশমের চেয়েও বেশি সংখ্যায় নিজ বান্দাদেরকে ক্ষমা করে থাকেন। এই বানু কালব গোত্রের মধ্যে প্রচুর আপনার ছাগল ছিল, তারা ছাগল পুষতো। তো আল্লাহর নবী বলছেন ওই বানু গোত্রের ছাগলের শরীরে যে পশম তার চেয়েও অধিক বান্দাকে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করে থাকেন। এ বেরাদার, এই হাদিস শরীফ থেকে দুটি মশলা বোঝা গেল যে এই রাত্রিতে আল্লাহ তাআলা নিজ বান্দাদেরকে ক্ষমা করেন। আর শবে বরাতের রাত্রিতে আমার রহমতুল লিল আলামিন নবীর সুন্নাত হলো কবর জিয়ারত করা। মুসলমান কি করা? জোরে বলতে হবে যে কবর জিয়ারত করা। এ বেরাদার ইসলাম, তাহলে কবর জিয়ারত করা আমাদের নবীর সুন্নাত। কবর জিয়ারত করা নবীর সুন্নাত। এবং
তৎসহ এই শবে বারাতে রাত্রিতে ইবাদত করলে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা নিজ বান্দাদেরকে ক্ষমা করে থাকেন। একাধিক হাদিস শরীফ বর্ণিত হয়েছে। তাহলে বোঝা গেল তিরমিজি শরীফের হাদিস এবং ইবনে মাজার হাদিস থেকে যে শবে বারাতে রাত্রিতে ইবাদত করা নাজায়েজ নয়, বেদাত নয়, অবৈধ নয়, শরীয়ত বিরোধী নয়, এটা হাদিস সমর্থিত মুসলমান। তাই তো কোরআন বলতেছে, মা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। এরপরে যদি শবে বারাতে রোজা রাখতে, আমরা শবে বারাতে 14-15 তারিখ রোজা রাখি। আচ্ছা, শবে বারাতে 14-15 তারিখ রোজা রাখি, 14 তারিখ দিবাগত রাত্রিতে ইবাদত করি। এটা হাদিস থেকে প্রমাণিত হলো। এরপরে যদি কোনো বক্তা, কোনো ডাক্তার, কোনো মাস্টার যদি বারণ করে, তবে তার বারণ শুনবেন, জোরে বলতে হবে, ওকে সমর্থন করবেন, ওর দলে যাবেন, ওর পিছনে নামাজ পড়বেন, ওকে মসজিদের ইমাম করবেন, ওকে বিহান করবেন। এটা আসতে হয়ে গেল। সাবধান মুসলমান, আপনাদেরকে বলতে চাই, আজকে ছদ্মবেশী ভাবে ইসলামিক পোশাকে ইমানদার ব্যক্তিদের ইমানকে তারা ধ্বংস করতেছে। এই রকম বক্তাদের বক্তব্য শোনা থেকে বিরত থাকতে হবে মুসলমান। আজিজানে মোহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার পূর্বেই জানিয়ে দিয়েছেন। আজকে ভাবতে অবাক লাগে ভাই, এই শবে বারাতের দিন আমরা হালুয়া খাই না? তো বলছে হালুয়া খাওয়া বেদাত। জি, এর শুট করে না। জি, ওর ডায়াবেটিস, ওর শুট করে না হালুয়া। বলছে হালুয়া খাওয়া বেদাত। ভালো করে শোনেন, হালুয়াতে অ্যালার্জি। হালুয়া ওদের ভালো লাগে না, জিভাতে লাগে না, কারণ ওদের জিভাতে লেগে গেছে কালো কাকের মাংস। জি, ওদের গুরুরা বলছে হালুয়া খাওয়া নাজায়েজ, হারাম ও বেদাত। একটা পোল্ট্রি মুরগি বেরিয়েছে আপনার এই বর্ধমানের দিকে, ডাবচোর, কিছু জানে না, পাকা মুন্সি আপনার। আর একটা রাজমিস্ত্রি বেরিয়েছে এই পশ্চিমবঙ্গের 24 পরগনা থেকে আপনার। রাজমিস্ত্রির কাজ করতে করতে আপনার এই আদায় করতে করতে এখন বক্তা হয়ে গিয়েছে। এক লাইন আপনার আরবি এবারত হাদিসের পড়ার যোগ্যতা রাখে না। এই সমস্ত মূর্খদের কথার উত্তর দিতে ইচ্ছা করেন আপনার, তবুও জনগণের জন্য উত্তরটা আপনার দিতে হচ্ছে। এ বেরাদার, আপনাদেরকে বলতে চাই, তাদেরই গুরু, ওর নাম হলো মৌলভী রাশিদ আহমদ গঙ্গোহী, কিতাবটির নাম ফাতোয়ায়ে রাশিদিয়া। তাতে লিখতেছে, ওকে জিজ্ঞাসা করতেছে যে কালো কাকের মাংস খাওয়া জায়েজ না না জায়েজ? কোন জায়গাতে যদি কালো কাকের মাংস খাওয়াকে নাজায়েজ মনে করে, তো মাংস খেলে পারে সওয়াব হবে না হবে না? কালো কাক বুঝেন না? কালো কাক, কাক 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 কায়া কায়া, জি এ কায়া, ওর মাংস কোনদিন শুনেছেন যে এই কায়ার মাংস খায়? আদিবাসীতে খায়, সাঁওতালেরা খায় না, ওরাও খায় না। তো কি লিখতেছে ওই কিতাবে? লিখতেছে এই পোল্ট্রি মুরগি আর এই রাজমিস্ত্রি, এই ডাবচোর আবচোরদের আপনার গুরু লিখতেছে, जिस जगह में जागे मारूफा की गोश्त खाने को नाजायज समझते हैं वहां खाने में सवाब लिखा है। বলছে যে জায়গাতে কালো কাকের মাংস খাওয়াকে নাজায়েজ মনে করে সেখানে খেলে সওয়াব হবে। বলেন দেখি, যদি নতুন জামাই বাড়ি আসে তো পোল্ট্রি মুরগি আনা দরকার নেই, দেশি মুরগি খোঁজার দরকার নেই, বলে কালো কাক ধরো আর জবাই করার খাওয়াও।
এই কালো কাকের মাংস খাওয়ার জাত, এই জন্য হালুয়া আপনার মুখে লাগে না। হালুয়া খাওয়া হাদিস শরীফে আছে না? না। ছোট্ট করে আপনাকে দেখিয়ে দিই। আজিজানে মোহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার কোনদিন হালুয়া খেয়েছেন না খাননি? দেখুন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। জি, হাদিসটি কোথায় আছে? বুখারী শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, হাদিস নাম্বার আপনার 5431, পেজ নাম্বার 1347। বুখারী শরীফ ভারতের প্রিন্ট, দ্বিতীয় খণ্ড 817 পৃষ্ঠা। মুসলিম শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 610। মুসলিম শরীফ প্রথম খণ্ড ভারতের প্রিন্ট 479 পৃষ্ঠা। মিশকাত শরীফ ভারতের প্রিন্ট 364 পৃষ্ঠা। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 24316। এতগুলি হাদিসের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বর্ণনা করেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালুয়া আর মধু খেতে ভালোবাসতেন। হালুয়া আর মধু খেতে ভালোবাসতেন। আরবিতে বলে হালুয়া, উর্দুতে বলে হালুয়া, ফার্সিতে বলে হালুয়া, হিন্দিতে বলে হালুয়া, বাংলাতে বলে হালুয়া। এ বেরাদার, তাহলে বোঝা গেল নবীর প্রিয় খাদ্য হলো হালুয়া। তাহলে হালুয়া খাওয়া নাজায়েজ নয়, হালুয়া খাওয়া বেদাত নয়, হালুয়া খাওয়া অবৈধ নয়, হালুয়া খাওয়া শরীয়ত বিরোধী নয়, হালুয়া খাওয়া নবীর সুন্নাত, হালুয়া খাওয়া জায়েজ জায়েজ জায়েজ। আজ পর্যন্ত কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ, দেওবন্দি বলেন, তাবলিগি বলেন, জামাতি বলেন, কাদিয়ানি বলেন, ওয়াহাবি বলেন, লামাযহাবি বলেন, গায়র মুকাল্লিদ বলেন, সালাফি বলেন, আজকে শিয়া বলেন, আজ পর্যন্ত কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে হালুয়া খাওয়াকে নাজায়েজ প্রমাণ করতে পারেনি। দায়িত্বশীলতার সঙ্গে চ্যালেঞ্জ করতেছি, কিয়ামত পর্যন্ত হালুয়া খাওয়াকে নাজায়েজ প্রমাণ করা সম্ভব হবে না, হবে না, হবে না। মুসলমান, কোরআন বলল মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মান হাকুমান ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত। এক মৌলবি বলতেছে যে হালুয়া মানে হালুয়া নয়, বলে কি? তো বলছে হালুয়া মানে মিষ্টি খাদ্য। বলছে আভিধানিক অর্থ, ডিকশনারিতে অর্থ, অভিধানে অর্থ হলো মিষ্টি খাদ্য, এ হালুয়া নয়। আচ্ছা, একটা কথা বলেন, আমাদের মা বোনেরা হালুয়া তৈরি করে, কেউ করে ডিমের হালুয়া, কেউ করে ময়দার হালুয়া, কেউ করে ছোলার হালুয়া, কেউ করে পেঁপের হালুয়া, কেউ করে বাদামের হালুয়া, কেউ করে গাজরের হালুয়া, কেউ করে কুমড়োর হালুয়া প্রভৃতি। যে যেমন জানে সে তেমন করে। আমাদের মা বোনেরা করতেও জানে, আমরা খেতেও জানি। আর ওদের জড়ে তৈরি করা নাই, করতেও জানে না, খেতেও জানে না, আবার দিলে খেয়ে নেয়। জি, টেস্ট করে দেখিয়ে দিলে খেয়ে নেয়। আজিজানে মোহতারাম, আমরা ফরজ মনে করি না, ওয়াজিব মনে করি না, জরুরি মনে করি না, নবীর প্রিয় খাদ্য মনে করে তৈরি করি। নিজেরা খাই, আত্মীয় স্বজনকে দিই, প্রতিবেশীকে দিই, গরিব মিসকিনকে দিই। নবীর প্রিয় দিনে নবীর প্রিয় খাদ্য তৈরি। তো বলছে যে হালুয়া মানে হালুয়া নয়, মিষ্টি খাদ্য। আচ্ছা, আমাদের মা বোনেরা যে হালুয়াটা তৈরি করে, এটা লবণাক্ত? কথা বলছেন না? যে তেতো, টক, ঝাল, কি মিষ্টি? তাহলে যদি তার আভিধানিক অর্থ মিষ্টি খাদ্য হয়, তাহলে হালুয়া মিষ্টি খাদ্য, সুতরাং হালুয়া জায়েজ। তাহলে না জায়েজ কি করে হয়? না কি বলছেন? এ বেরাদার, এরা বলে বুঝে না। ওয়াহাবিরা বলে কিন্তু বুঝে না। এই জন্য জ্ঞান যদি থাকে তো ওয়াহাবি হবে না, আর ওয়াহাবি হলে জ্ঞান থাকবে না। মনে রাখবেন আজিজানে মোহতারাম, আজকে এই রকম নতুন নতুন কথা আপনারা শুনতে, এমন এমন কথা বলেছে। এই আজকাল আপনারা দেখছেন না, ইউটিউব দেখে, ফেসবুক দেখে রাতারাতি চেঞ্জ গো। ওর বাপ হানাফি, ওর মা হানাফি, ওর 14 গোষ্ঠী হানাফি। নাভির নিচে সারা জীবন হাত বেঁধে আসলো, এশার নামাজ পড়লো নাভির নিচে হাত বেঁধে, সকাল বেলায় উঠছে তো মহিলা নামাজি।
জি, লেডিস নামাজি। আবার কেউ কেউ আবার এই রকম করে এই বগলের তলে হাত আপনার ভরে দিচ্ছে। জি, আশ্চর্য ব্যাপার। তারপরে আপনার দাঁড়াচ্ছে তো দুই পায়ের মধ্যে মোটামুটি 1-1.5 হাত পাকে ফাঁক করে, আর ওর বাপও যদি পার্শ্বে দাঁড়ায় তো আঙ্গুলের ওপর আঙ্গুল লাগিয়ে দিতেছে গো। বয়োজ্যেষ্ঠ মানুষ, বাপতুল্য মানুষ, চাচাতুল্য মানুষ পার্শ্বে যদি থাকে তাও আঙ্গুলে আঙ্গুল লাগিয়ে দিতেছে। এখানে করতেছ তো বলছে শয়তান যাওয়ার রাস্তা বন্ধ করছি, তার মানে শয়তান যেন না চলে যায়। তো বলি হ্যাঁ পাগল, এই শয়তান যাওয়ার এই একটা রাস্তা না হলে বন্ধ করলি তো তোর দুই পায়ের মধ্যে যে ইন্ডিয়ান গেট, হ্যাঁ ইন্ডিয়ান গেট ছিল, নামাজ পড়ে না কবাডি খেলে, ছিটিয়ে দিল আবার গুটিয়ে নিল, ছিটিয়ে নিল গুটিয়ে নিল। হ্যাঁ মুসলমান, আপনাদেরকে বলতে চাই আজকে এই রকম নতুন নতুন জন্ম নিতেছে বিভিন্ন গ্রামে, একটা দুটো করে। হানাফি মাযহাবের আলোকে নামাজ পড়ার যে নিয়মাবলী আজকে তা ত্যাগ করে দিয়ে আজকে ওয়াহাবি মতবাদ গ্রহণ করে নিয়ে রাতারাতি লেডিস মার্কা নামাজি হতেছে। অনুরোধ করে বলবো এই লেডিস মার্কাদের বক্তা, নাম তো বলতে ইচ্ছা করে না, আর নাম হলে এক তার কাটা আছে, আর তার কাটা একটা বক্তা বেরিয়েছে আপনার ইউটিউবে, বাংলাদেশ বাড়ি। আচ্ছা এখানে রাখেন, এটা ওর বাড়ি হলো বাংলাদেশ। তো বলছে যে শামুক খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়, কোচা খাওয়া যায়, কচ্ছপ খাওয়া যায়, বলছে সব খাওয়া যায়। কোন জাতের জাত গো? হ্যাঁ আপনাদের পার্শ্বে নদী আছে, কোনদিন দেখেছেন কোন মুসলমান কোচা খেয়েছে? ঝিনুক, শামুক, নাম বলতে ইচ্ছা করেন। ওর নাম হলো আপনার এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, পাকা কাজ্জাব, ডাহা মিথ্যা কথা বলে। এইরকম হাত ঝাড়ুয়া, বুকের উপরে হাত বাঁধুয়া, আর আপনার এই পা ফাড়ুয়া, এই জাতটাকে সব জায়গাতে এক নামে চিনে না। এই বুকের উপরে হাত বাঁধে আর পাকে ফেড়ে দেয়, ওদেরকে কি বলেন আপনারা? হ্যাঁ ফারাজি। এরকম করে হাত ঝাড়ে, রুকুতে যাওয়ার আগে, রুকু থেকে উঠার পরে, তারপরে পাকে ছিটিয়ে দেয়, ফারাজি বলেন। একাদ দেশে একাদ নাম, না হলে চিনতে পারবে না। ইউটিউবে আপনার রেকর্ডিং হচ্ছে, একাদ দেশে একাদ নাম। কোন দেশে বলে লামাঝাবি, না হলে চিনতে পারে না। কোন দেশে বলে ওয়াহাবি, কোন দেশে বলে হাত ঝাড়ুয়া, কোন দেশে বলে বাদিয়া, কোন দেশে বলে জোলহা, কোন দেশে বলে হে জাতি, আবার কোন দেশে বলে নেংটি খুলা, আবার কোন দেশে বলে পা ফাড়ুয়া। এক এক দেশে ওর এক এক রকমের নাম, না হলে চিনতে পারে না। ওরই গুরু বলেছে যে শামুক খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়, কোচা খাওয়া যায়, কচ্ছপ খাওয়া যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। বিরাদারান ইসলাম, ওই দলের লোক বলেছে ওর হালুয়া ভালো লাগে না, বলছে অন্ডকোষ খাওয়া যায়। নাউজুবিল্লাহ। কুরবানি হলো, অনেক বাছুরের অন্ডকোষ ফেললেন, ওকে কুরিয়া করে পাঠালে হতো। ওর নাম হচ্ছে, ওই হাত ঝাড়ুয়াদের দলের লোকের নাম, মৌলবীটার নাম হচ্ছে আহমাদুল্লাহ। এই কুরবানির আগে বলে ওকে জিজ্ঞাসা করছে যে অন্ডকোষ খাওয়া কি, কোনদিন শুনেছেন? হাই হাই মুসলমান, এরপরেও বুঝে না গো, তাও আপনার মান্য করতেছে, তাও ওই দলে যেতেছে। তোকে জিজ্ঞাসা, তুমি মশলা জানো না? তো বলো যে এটা আমি জানি না, পরে বলবো। না কি বলছেন? এই যে কাগজে লিখে দিয়েছেন, সব সময় মনে থাকবে তো এটা নাও হতে পারে। তো বলছে অন্ডকোষ খাওয়া যায়, আপনার রুচি যদি হয় খান। কেউ খায়? অন্ডকোষ খাওয়া হারাম। অন্ডকোষ খাওয়া কি হারাম, আর ও বলছে অন্ডকোষ খাওয়া যায়। ব্রাদার আলী তারপরে কি বলছে? বলছে যে মাসিক অবস্থায়, মেন্স অবস্থায় কোরআন শরীফ এইরকম করে ধরে মহিলারা পড়তে পারবে। নাউজুবিল্লাহ। একটু ভেবে দেখেন, আমাদের সুন্নি মুসলমান বিনা ওযুতে স্পর্শ করে না গো।
খোদার কালাম কোরআন শরীফ, আর এই খোদার কালাম কোরআন শরীফকে বলেছে খবিস, মারদুদ, মালাউন বলেছে যে মহিলারা মেন্স অবস্থায়, মাসিক অবস্থায় ধরে পড়তে পারবে। এরপরও যুবকেরা বুঝছে না। আজকে তাদের আপনার দলে যেতেছে, আপনাদেরকে অনুরোধ করব, কেউ ভুলবশত যদি গিয়ে থাকে সুন্নি জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসো। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই যে আজকে তাদেরই আজকে এই রকম ভুল ফতোয়া তারা আপনাদের। তারপরে বলছে যে একটা বড় লোক, কত বড় তার কাটা ব্রেনটাল, ও যদি ইন্ডিয়াতে আসতো তাকে কোনো রকম করে সাহায্য করে আপনার রাঁচি পাঠাতো চিকিৎসার জন্য। বলছে যে একটা ধনী ব্যক্তি বাজারে গিয়ে যদি ছোট মাছ কিনে তো বলছে তার জন্য জাহান্নামে যাবে। একটা গরিব মানুষ বাজারে গিয়ে ছেলে মেয়ে বলেছে যে আব্বা ছোট মাছ তো প্রায় আনেন, তো একটা বড় মাছ আনিয়েন না। তো বলছে একটা গরিব মানুষ গিয়ে, ওই অটো চালক, ভ্যান চালক গিয়ে যদি একটা বড় মাছ ছেলে মেয়েদের যদি কিনে আনে, তো বলছে ওই বড় মাছ কেনার জন্য ও জাহান্নামে যাবে। কেন? তো বলছে ও গরিব মানুষ ছোট ছোট মাছ কিনবে, আর ও বড় লোক বড় বড় মাছ কিনবে। এটা সুস্থ মস্তিষ্কের লোকের কথা না, অসুস্থ মস্তিষ্কের লোকের কথা। এটা পাগলের কথা, ব্রেনটালের কথা, তার কাটা লোকের কথা। না কি বলছেন? এই রকম তার কাটা বক্তাদের বক্তব্য শুনিবেন না। সুন্নি জামাতের বক্তাদের বক্তব্য শুনবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এ বেরাদার, দেওবন্দি, ওয়াহাবি, তাবলিগি, জামাতি, কাদিয়ানি, রাফেজি, শিয়া, খারেজি, কাদিয়ানি, এই সমস্ত বক্তাদের বক্তব্য শুনবেন না। বলুন ইনশাআল্লাহ। এ বেরাদার আল ইসলাম, যাচাই বাছাই করে বক্তাদের বক্তব্য শুনবেন। নিজে চিনতে না পারেন, মৌলানা আব্দুল আদুদ সাহেব অভিজ্ঞ ব্যক্তি আছে, আরো ওলামা হযরত আছেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন, হুজুর এটা সুন্নি বক্তা না চুন্নি বক্তা? যদি বলে সুন্নি, তার বক্তব্য শোনা যায়, আর যদি বলে চুন্নি ওয়াহাবি, তবে তার বক্তব্য শোনা যাবে না। কেন যাবে না? আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনার ঈমানের হেফাজত হবে। এই জন্য অনুরোধ করব, একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবা পাক নামে মুহাম্মদ হরদম জবা से निकालो शफीना সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজিজানে মোহতারাম, টাইম আপন গতিতে চলতেছে, একবারে টাইম খুব সন্নিকটে। তো আপনাদেরকে বলি, এতে কাগজে লিখেছে আসসালামু আলাইকুম। যে ভাই লিখেছেন সালামটা ঠিক লেখা হয়নি, এটা দুয়ার জায়গাতে বরদুয়া হয়ে গেছে। এটা লিখতে হতো আসসালামু আলাইকুম, বুঝতে পারলে? ওয়ালাইকুম আসসালাম, সবাই বলেন ওয়ালাইকুম আসসালাম। তো তারপরে লিখতেছে জানাজার নামাজের পর দোয়া করা যাবে কি? জানাজার নামাজের পর দোয়া করা যাবে কি? মশলাটা বলবো? সবাই বলছেন না যে? তো মসজিদের জন্য একটা ভাই 1000 টাকা দেন না? একটা ভাই মসজিদের জন্য উন্নতি কল্পে একটা ভাই আপনাকে কেতাবের দাম আপনি দিতে পারবেন, অনেক দাম কেতাবের। তো মসজিদের জন্য একজন ভাই 1000 টাকা দেন। চট করে দেন, মশলাটা বলে দিই। কোন হাদিসে আছে, কোন কেতাবে আছে আপনার বলে দিব। আলহামদুলিল্লাহ 2000। দেখেন ভাইজান আমার 2000 টাকা দিয়েছে। কই গো 1500 টাকা দে। 2000 বলে 1500, শেষখানে বলবে যে মুফতি সাহেব বললো 2000 আর হলো 1500, তো কোন দিকে গেল 500 টাকা। দেখেন ভাইজান আমার 2000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মশলাকে আলা হযরত, 2000 টাকার দাতা জিন্দাবাদ, সুবহানাল্লাহ। আর একটা ভাই দেন না। এই ঈদুল আজহার নামাজ কয়দিন আগে পড়েছেন, জিলহজ্জা মাসে। আহা বেরাদার, কুরবানিও করেছেন আমার শাহানশাহে জিবেকার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে গুম্বাদের ওসিলা দিয়ে বলি, এটা হলো হজের মাস। একটা ভাই আরেকটা দিয়ে 2000 টাকা দিয়ে জোড়া হয়ে যায়। পৃথিবীতে সব জোড়া জোড়া।
এই ঠিকাদার, কন্ট্রাক্টর, মেম্বার, প্রধান, চাকরিজীবী, ব্যবসায়িক যে কোনো ভাই যদি পারেন আর 2000 টাকা দিয়ে একটু জোড়া হয়ে যান ভাই গো, অনুরোধ করে বলি, চটচট করে মশলাটা আপনার বলে দিব। একটা ভাই 2000 টাকা পারবেন না? হ্যাঁ, একটা ভাই একটু তাড়াতাড়ি বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ দেখতেছেন, আল্লাহ দেন আর আমার রাসূলুল্লাহ বন্টন করেন। আল্লাহ হলেন দাতা আর আমার রাসূলুল্লাহ হলেন বন্টনকারী। বুখারী শরীফের 16 পৃষ্ঠায় হাদিস শরীফ আপনার বর্ণিত হয়েছে, ওয়াইন্নামা কাসিম আল্লাহ মুতি, একমাত্র দাতা হলেন আল্লাহ আর বন্টনকারী আমার রাসূলুল্লাহ। একটা ভাই 2000 টাকা একটু চট করে বলেন না, দেরি করিয়েন না সুবহানাল্লাহ। ওই ভাই আমার দিবে, এই দেখো তো ওই হাত উঠিয়েছে ভাই, একটু কাছে আসলে ভালো হতো গো। সুবহানাল্লাহ। হাবিবুর রহমান 2000 টাকা দেবে, হাবিবুর রহমান 2000 টাকা দেবে মসজিদের জন্য। যে গরম তাপ প্রবাহ আপনার চলছে আজ কদিন থেকে, সাইজ করা গরম গো। জি, হাবিবুর রহমান ভাইয়া 2000 টাকা, আর আবুল হোসেন ভাই 1000 টাকা। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুসলাকে আলা হযরত 2000 টাকার দাতা, 1000 টাকার দাতা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকের সবতে একটা ভাই 5000 টাকা দেন না, আপনি পরেই দিয়েন, যখন কাজ হবে তখন দেন। একটা ভাই 5000 টাকা, হ্যাঁ একটা ভাই দিতে পারবেন না 5000 টাকা? এরকম কোন একটা ভাই কন্ট্রাক্টর বা ঠিকাদার বা মেম্বার বা প্রধান বা কোন চাকরিজীবী ভাই 5000 টাকা খোদার ঘর মসজিদের জন্য। অনুরোধ করে বলি, আজ নাই 1 মাস পরে দিন, 2 মাস পরে দিন, যখন কাজ করবে তখন দিন। আমার রাসূলুল্লাহর দোহাই দিয়ে বলি, এরকম যদি পিতা হারা যদি সন্তান থাকেন, মা হারা সন্তান যদি থাকেন, আপন পিতা না মাতার নামে 5000 টাকা। একটা ভাই চট করে বলেন, মশলা কটা কয়েকটা আপনার আছে, চটচট করে আপনার বলে দিই, 5000 টাকা একটা ভাই। এই মা বোনেরা, আপনারা তো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন গো, 1 মাসের করে দেন মা। 5টা মায়ের কাছে অনুরোধ করি, 1 মাসের টাকা 12 মাসের মধ্যে 11 মাসের টাকা আপনি ব্যবহার করিয়েন, আর 1 মাসের টাকা বন্ধ হবে না, 1 মাসের টাকা খোদার ঘর মসজিদকে দেন। একটা কোন কমিটি যাও না গো, কোন যুবক, একটা মায়েদের দিল নরম, দিল কমল, মায়েদেরকে মারিয়েন না, কেউ গালি দিয়েন না। স্ত্রীকে গালি দেওয়া হারাম, স্ত্রীর মাকেও গালি দেওয়া হারাম। বুলু ভাই 5000 টাকা, আলহামদুলিল্লাহ, বুলু ভাই 5000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুসলাকে আলা হযরত, 5000 টাকার দাতা জিন্দাবাদ। অনেকে মনে করে যে স্ত্রীকেও গালি দেওয়া যায়, যার মাকেও গালি দেওয়া যায়, যার বাবাকেও গালি দেওয়া যায়। আপনাদের দেশে হয়তো দেয় না, এই দেশে হয়তো দেয় না, কিন্তু অনেক দেশে দেয়। এই দেশে দেয় না, এই দেশে দেয় না, এই দেশের লোক ভালো খুব। জি, আর কেউ যদি দিয়া থাকেন তার তওবা করলেন। স্ত্রীকে গালি দেওয়া জায়েজ নয়, ছেলেকে গালি দেওয়া জায়েজ নয়, স্ত্রীর মাকে গালি দেওয়া জায়েজ নয়, স্ত্রীর বাবাকে গালি দেওয়া জায়েজ নয়, কোন মুসলমানকে গালি দেওয়া জায়েজ নয়। মুসলমান কোন মুসলমানকে গালি দেওয়া চলবে না, কথা মনে থাকবে। যদি খুব রাগ হয়, সামাল দিতে না পারেন, স্ত্রীকে একাধ বাড়ি, হাতের বাড়ি ভুল করার জন্য, সংশোধন করার জন্য মারিয়েন, কিন্তু গালি দেন না। সংশোধন করার জন্য মারা জায়েজ আছে, তাই বলে স্ত্রীকে চুল ধরে মারতে পাবেন না, মাথায় মারতে পাবেন না, চেহারাতে মারতে পাবেন না, পেটে মারতে পাবেন না, হাড্ডি বাতার উপরে মারতে পাবেন না, পিছনে মাংসের উপরে মারতে পাবেন, জানে কোনো ক্ষতি না হয়, সংশোধন করার জন্য। কথা বুঝতে পারলেন? কিন্তু গালি বলছেন না, যে গালি গালি কমপক্ষে জালসা থেকে 2-1টা মশলা শিখে রাখে নাকি। আরজেদ শেখ বাকিতে 4000, কই আরজেদ শেখ? আর 1000 টাকা পারবেন না? পাক পাঞ্জাতন নামে দেন, আল্লাহ বরকত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আরজেদ শেখ ভাই আমার পাক পাঞ্জাতনের নামে 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুসলাকে আলা হযরত, 5000 টাকার দাতা জিন্দাবাদ। সুবহানাল্লাহ। মায়েদের, এই মা আপনারা দেন না গো, 5টা মা 11 মাসের টাকা আপনি অ্যাকাউন্টে রাখিয়েন, আর 1 মাসের টাকা দেন, 1000 টাকা করে টাকা নাকি গো? 1000 টাকা হয়নি? 500 টাকা না 1000 টাকা? গত মাস থেকে বোধহয় মনে হয় 1000 টাকা করে ঢুকছে, 1000 টাকা করে পাচ্ছে। হ্যাঁ,
মাদেরকে বলে, এই মা 5টা মা দেন মাগো, 1000 টাকা করে বাচ্চাদেরকে দিয়ে বলে পাঠান, নামটা লিখে পাঠান, আপনি সুবিধা মতো অ্যাকাউন্ট থেকে উঠিয়ে দিয়ে দিন, খোদার ঘর মসজিদ। সুবহানাল্লাহ। এই দুটো হয়েছে 5000 টাকা। আর একটা ভাই দেন, দিয়ে বিজোড় করে দেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ বিত্রুন ইউহিব্বুল বিত্রা, আল্লাহ হলেন বিজোড়, আর আল্লাহ বিজোড়কে ভালোবাসেন। আল্লাহ বিজোড়কে ভালোবাসেন, তো একটা ভাই দিয়ে বিজোড় করে দেন না, 5000 টাকা। পিতা হারা যদি থাকেন, মা হারা যদি থাকেন, যে পিতা আপনাকে লালন পালন করার জন্য হাড় ভাঙা পরিশ্রম করেছিল, যে মা আপনাকে খাবার চিবিয়ে খাবার খাইয়েছে, স্তনের দুগ্ধ পান করিয়েছেন, কত লিটার দুগ্ধ পান করেছেন হিসাব দিতে পারবেন না। এই মা যার কবরে আছে, এই পিতা যার কবরে আছে, একটা ভাই যদি পারেন 5000 টাকা, এর সওয়াব আপনার পিতা মাতার কবরের নিকটে পৌঁছাবে। আমার রাসূলুল্লাহর সবচেয়ে গুম্বাদের ওসিলা দিয়ে বলি ভাই, একটা ভাই 5000 টাকা, একটু চট করে বলেন না, দেরি করিয়েন না, পারবেন না? 1 মাস পরে দিন, 2 মাস পরে দিন, 3 মাস পরে দিন, যখন কাজ করবেন তখনই দিন। 5000 টাকা একটা ভাই, একটু তাড়াতাড়ি বলেন। একটা ভাই হাত উঠান। একজনে যদি না পারেন, 2 বন্ধু মিলে যদি পারেন তো তাও বলেন, এক জায়গাতে দিয়ে দিবেন। নাই, সম্ভব হবে না। একজন ভাই, আমার রাসূলুল্লাহর দোহাই দিয়ে বলি, পিতা হারা যদি থাকেন, মা হারা যদি থাকেন, আপন পিতা মাতার নামে মাত্র 5000 টাকা, তাহলে বিজোড় হয়ে যেত ভাই গো। তারপরে মশলা কটা বলে দিতাম, কারণ বক্তা আসার সময় হয়ে গিয়েছে। পারবেন না? ওই পিছনের ভাইরা, একটা ভাই নয়, ভাইজান দেবে 5000। বদর শেখ, আলহামদুলিল্লাহ, দেখেন বদর ভাই আমার 5000 টাকা দেবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ওয়াসলাকে আলা হযরত, 5000 টাকার দাতা, জিন্দাবাদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে। একটা কাউকে পাঠান রাখবো মা বোনদের দিকে, 1000 টাকা করে দিবে, মায়েরা দিবে, মায়েদের দিল খুব নরম। আলহামদুলিল্লাহ, জানাজার পর দোয়া করা কোন কিতাবে আছে? আপনাকে একটু হাদিস শরীফটি দেখিয়ে দিই। এ আজিজানে মুহতারাম, যে আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার, দেখুন কি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه سمعت النبي صلى الله عليه وسلم يقول إذا صليتم على الميت فاخلصوا له الدعاء إسناده حسن। আবু দাউদ শরীফ, লেবানন বাইরুতের পিন, পেজ নাম্বার 699, হাদিস নাম্বার 3199। আবু দাউদ শরীফ, ভারতের পিন, পেজ নাম্বার 456। ইবনে মাজাহ শরীফ, লেবানন বাইরুতের পিন, পেজ নাম্বার 294, হাদিস নাম্বার 1497। ইসনাদুহু হাসানুন। ইবনে মাজাহ শরীফ, ভারতের পিন, পেজ নাম্বার 109। মিশকাত শরীফ, ভারতের পিন, পেজ নাম্বার 146। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমি শুনেছি নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামকে বলতে, যখন তোমরা মাইয়াতের জানাজার নামাজ পড়ে নিবে, তো তারপরে নিষ্ঠার সঙ্গে তার জন্য দোয়া করো। জানাজার নামাজ পড়ার পর ওই মাইয়াতের জন্য নিষ্ঠার সঙ্গে ইখলাস সহকারে তার জন্য দোয়া করো। এ বেরাদার, বোঝা গেল যে জানাজার নামাজের পর দোয়া করা, এটা হাদিস শরীফে আছে, একাধিক হাদিস শরীফে, এটা নাজায়েজ নয়, বেদাত নয়। এ বেরাদার আল ইসলাম, আপনাদেরকে বলতে চাই, আলা তাইয়াদা বিজ্ঞা ফি ফাতায় রাজা বিজ্ঞা 12 খণ্ডে বিভক্ত সেই কিতাবের 4র্থ খণ্ডে মশলা বর্ণিত হয়েছে, জানাজার নামাজের পর দোয়া করা জায়েজ। এ বেরাদার আল ইসলাম, দ্বিতীয় কিতাবটির নাম ফাতোয়া আমজাদিয়া, 4 খণ্ডে বিভক্ত সেই কিতাবের 1ম খণ্ডে বর্ণিত হয়েছে, জানাজার নামাজের পর দোয়া করা আপনার জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান। আজিজানে মুহতারাম, বাহারের শরিয়াত 20 খণ্ডে বিভক্ত ভারতবর্ষের কিতাব, সেই কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে জানাজার নামাজের পর দোয়া করা জায়েজ। এ আজিজানে মুহতারাম, এই রকম একাধিক কিতাবের মধ্যে এই মশলাটি বর্ণিত হয়েছে, জানাজার নামাজের পর দোয়া করা জায়েজ। তবে সালাম ফিরিয়ে দিলেন,
দেওয়ার পর লাইনগুলোকে ভেঙে দিবেন। ছত্রভঙ্গ হয়ে আপনি মাইয়াতের জন্য মুখতাসার কবর যদি তৈরি হয়ে যায়, মুখতাসার ছোট্ট করে দোয়া করবে। আর লাইন ঠিক রেখে দোয়া করাটা হচ্ছে মাকরুহ। কারণ লাইনটা ঠিক যদি থাকে তো দূর থেকে কেউ যদি দেখে তো ধোঁকা খেয়ে যাবে যে এখনো জানাজার নামাজ হয়নি। এই জন্য জানাজার নামাজ ডানে বামে সালাম ফিরিয়ে দিয়ে লাইনটা ভেঙে দেন। লাইনটা ভেঙে দিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন। মনে থাকবে? জি। অনেকে আর একটা মশলা আপনাকে বলে দিই, এই জানাজার নামাজে যখন সালাম ফিরায় হাত বাঁধা থাকে না, তো অনেকে দেখি ডান দিকে সালাম ফিরার সময় ডান হাত ছাড়ে, বাম দিকে সালাম ফিরার সময় বাম হাত ছাড়ে। আবার অনেকে আছে সালাম ফিরার পর গা হাত ছাড়ে। হাতটা কখন ছাড়তে হবে জানেন? আপনারা কখন ছাড়েন? মশলাটা বলবো? হাতটা কখন ছাড়বেন? হাত বেঁধে আছেন, 4 তাকবীর হয়ে গেল, 4 তাকবীর পর ডানে বামে সালাম, তো হাতটা কখন ছাড়তে হবে? সালামের পূর্বে না সালামের পরে? বলবো? কিন্তু কয়েক রকমের কথা হচ্ছে, তো মশলাটা ক্লিয়ার করে দিই না, কি বলছেন? একটা ভাই 500 টাকা দেন মসজিদের জন্য, বেশি বলিনি, 500 টাকা দেন, সারা লাইফ আপনার মনে থাকবে। মাত্র 500 টাকা। আলহামদুলিল্লাহ, দেখেন একটা হলো। দেন না গো 500 টাকা, 500, বেশি বলিনি, মাত্র 500। পকেটে যদি থাকে তো গোপন রাখিয়েন না, কারণ আমার রাসূলুল্লাহ পকেটের ভিতরও যেমন দেখেন বাহিরও তেমন দেখেন, একই রকম দর্শন করেন। জীবনী যুগ যুগ ধরে শুনে আসছেন, কিন্তু বালাগাছির অনেক উন্নতি হয়েছে না, কি বলছেন? আমি তালেবে ইলমের জামানা থেকে আপনার দেখছি এই বালাগাছি। জি, মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেবদের বাড়ি অনেকবার এসেছি। হুজুর ওড়াহারি রহমাতুল্লাহ আলাইহি পাঠাতেন ওনার আব্বাকে ডাকার জন্য। ওনার আব্বাকে ডাকতে, তখন তো মোবাইলের যুগ ছিল না, ওনার আব্বাকে ডাকার জন্য আপনার আসতাম, অনেকবার এসেছি। আলহামদুলিল্লাহ, বালাগাছি। সুবহানাল্লাহ, দেখেন ভাই দিচ্ছে, একটু ধরেলেন। আলহামদুলিল্লাহ, দেখেন একজনে 1000 টাকা দিয়েছে আর 500 টাকা, আর একটা দিন 500 টাকা, তাহলে তো হবে 3টা হয়েছে। 500 টাকা আর একটা ভাই চট করে দিয়ে দেন, মশলাটা বলে দিই। আলহামদুলিল্লাহ, 500, বেশি বলিনি ভাই, বুঝতে পারছি কুরবানি দিয়েছেন, হাতের অবস্থা একটু অন্যরকম আছে নাকি? বাংলাদেশে আপনার গেলাম, একটা কুরবানির ভাগা 30,000 টাকা। আমাদের দেশে হলে হয়তো দিত কিনা গো 6,000 7,000 টাকা। আর উদেশে দেখলাম 30-35,000 টাকায় ভাগা, গরুর একটা ভাগা। 40,000 টাকা 1 মুন গোস্তের দাম। 1 মুন গোস্তের দাম হলো, গরুর গোস্তের দাম হলো 40,000 টাকা। বুঝেন তাহলে? তাও দেশের লোক আপনার কুরবানি দিচ্ছে, দেখে আসলাম। এবার আদার ইসলাম মাত্র 500 টাকা বলেছি ভাই গো। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। কটা হলো গুনবো? 1 2 3 4 5 6টা হয়েছে। 10টা করতে আর কটা লাগবে? 4টা। দেখেন আর একটা চলে আসছে, তাহলে আর 3টা, আর 3টা ভাইদের 500 করে টাকা, তাহলে 10টা হয়ে যাবে। আল্লাহ 10 দিবে। সুবহানাল্লাহ। দুটো, দেখেন 8টা হয়েছে, আর দুটো ভাই যদি দেন তো 10 হয়ে যাবে। আল্লাহর নবী 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন তাদের জীবদ্দশাতে। ওদেরকে বলা হয় আশারাই মুবাশশারা। আর দুজন ভাই 500 করে টাকা নাই, পারবেন না? আর দুটো ভাইয়ের পকেটে নাই, পিছনের ভাইদেরকে বলবো, যুবকদেরকে বলবো, জনদেরকে বলবো, মোবাইল রিচার্জ করতে মাস গেলে 500 টাকা করে। শফিক শেখ 500 টাকা। শফিক শেখ 500 টাকা, তাহলে আর একটা হলে 10 হবে। আর একটা যদি হয়ে যায় তো 10 হবে। দেন না গো, দেন, আল্লাহ বরকত দিবে। সুবহানাল্লাহ। 11 বোধহয় হলো গো। সুবহানাল্লাহ, হবে হবে। আলহামদুলিল্লাহ। 90 আর তোমার একটা 11 হয়ে গেছে। 12ই রবিউল আউয়াল আমাদের নবীর আগমন কত তারিখে? এই রবিউল আউয়াল মাসের কয় তারিখে? 12ই রবিউল আউয়াল। একটা ভাই দিয়ে 12 করে দেন। সুবহানাল্লাহ। কত আছে? 1000। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মসলাকে আলা হযরত। 1000 টাকার দাতাগণ, 500 টাকার দাতাগণ জিন্দাবাদ।
সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগারের জন্য বরকত দেয়। বিরক্ত আপনাদেরকে খুব করব না, সুবহানাল্লাহ। মসজিদের কাজ ইনশাআল্লাহ হবে। তো মশলা হলো বাহারে শরিয়াত 20 খণ্ডে বিভক্ত, তাতে মশলা বর্ণিত হয়েছে যে 4 তাকবীর বলার পর 4র্থ তাকবীর বলার সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিবেন, হাত ছেড়ে দিয়ে ডানে বামে সালাম ফিরাবেন। আলহামদুলিল্লাহ। এই বাবুর প্যান্টটা ছিঁড়ে, এটাই স্টাইল আজকাল, বুঝতে পারলেন? স্টাইলের অভাব নাই গো। হ্যাঁ, আচ্ছা যুগে আমরা এসেছি, টাকা দিয়ে আপনার নতুন প্যান্ট ছিঁড়া প্যান্ট কিনছে। আগে দেখেছি বড় লোকের ছেলেদের প্যান্ট যদি একটু ছিঁড়ে গিয়েছে তো ফেলিয়ে দিয়েছে, রাগ করে পরেনি। আর এখন এমন যুগে আমরা এসেছি, টাকা দিয়ে আপনার ছিঁড়া প্যান্ট কিনতেছে। একটা ছেলেকে আমি হঠাৎ আপনার দেখিনি কোনোদিন, বাসের উপরে দেখছি যে ছেলেটার প্যান্ট, আমি হ্যাঁ গো প্যান্টটা দেখে আবার নতুন মনে হচ্ছে, আবার ছিঁড়া কেন গো? তো বলছে হুজুর ওটা ছিঁড়া নয়, ওটাই স্টাইল। সেলিম শেখ 2000। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। এইরকম আপনার স্টাইলের সময় আমরা এসেছি যে টাকা দিয়ে ছিঁড়া প্যান্ট। হ্যাঁ, কোন ক্রিকেটারের ক্রিকেট খেলতে গিয়ে হয়তো আপনার পড়ে গিয়ে ছেঁচড়ি লেগে হয়তো আপনার প্যান্টটা ছিঁড়ে গিয়েছে, ওটাই দেখে আপনার কোম্পানি তৈরি করে ফেলেছে। আর এই যুবকেরা ওটাই আপনার কিনছে। তারপরে আপনার কাট উঠেছে চুলের, বুঝলেন? এমন এমন কাট, আরে বাবা সুবহানাল্লাহ। একবারে না বলে চলে আসছে গো, নারায়ে তাকবীর। ও বাবা, ভাইরাল বক্তা মাহিন্দ্র ট্রাক্টর চালাবে, দেখিয়ে। হ্যাঁ, দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ হায়াত দারাজ করুক। 1000 টাকা আলহামদুলিল্লাহ। মহেন্দ্র ট্রাক্টর চালাবে। পশ্চিমবঙ্গ তো পশ্চিমবঙ্গ, বাংলাদেশ থেকে নিয়ে গোটা ভারতের ওয়াহাবিদেরকে 1 বছর থেকে চ্যালেঞ্জ করতেছে মুসলমান। মুফতি জাহাঙ্গীর হোসাইন রাজভীর মোকাবেলা করার ক্ষমতা এক ওয়াহাবির হয়নি মুসলমান। জি দেখবেন, আজি জানে মহতারাম, বক্তব্য শুরু হোক তখন আল্লাহর কাছে খুব দোয়া করি। আমাদের তো এখন বয়স হয়ে গিয়েছে, মোটামুটি এই বক্তৃতার বয়স চলছে 32 বছর। 32 বছর থেকে স্টেজে এসেছি, আর এই 32 বছর থেকে ওয়াহাবি দেওবন্দির সঙ্গে লড়াই চলতেছে আপনার। আজও কোনো জায়গাতে দেওবন্দি ওয়াহাবি সামনে হয়ে 1 ঘন্টা দাঁড়াতে পারেনি। আশা করি, খুব চিন্তা করতাম যে আমাদের পরে, আমাদের আগে ছিল মুফতি নাইমুদ্দিন রাজভী, আর চিন্তা করতাম যে আমাদের পরে আবার কি হবে। তা আল্লাহ এমন এমন তৈরি করে দিয়েছে হাতিয়ার, বুঝেছেন, যে কোনো অসুবিধা নাই। এই ইয়ং জেনারেশনের মধ্যে এই রকম আমার আরেকজন ছাত্র মুফতি আলী হোসাইন আল কাদেরি বেরিয়েছে ব্রাদার। ওর বডি খুব অল্প, ওকে দাঁড়িতে যদি উঠানো যায় তোর বডির ওজন কম হবে আর কলিজার ওজন বেশি হবে। ওর নাম শুনলে আপনার ওয়াহাবিদের কাপড় খারাপ হয়ে যায়। এখন 2টা বক্তা চলছে, আল্লাহ এদের হায়াতকে দারাজ করুক। আমার স্নেহাশিস মুফতি জাহাঙ্গীর হোসাইন রাজভী আর মুফতি আলী হোসাইন আল কাদেরি, ওদের নাম যদি শুনে তো ওদের পেশাব লেগে যায়। জি, মুনাজারা করা তো দূরের কথা। এইরকম বক্তা চলে এসেছে, একটু জোরে নারা দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, তরুণ মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর হোসাইন রাজভী সাহেব। জিন্দাবাদ, সুবহানাল্লাহ। এই দেখেন যা দিয়েছেন গুল মোহাম্মদ 1000। আলহামদুলিল্লাহ। তাহলে মশলা বুঝে নিলেন, আর সময় নষ্ট করব না, বসিয়ে রেখে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, 4র্থ তাকবীর হয়ে গেল, সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিবেন। হাত ছেড়ে দিয়ে ডানে সালাম, বামে সালাম, মনে থাকবে? হ্যাঁ জি। 4র্থ তাকবীর বলার সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিয়ে ডানে বামে সালাম ফিরাবেন। যদি কেউ না জানে তাকে মশলাটা শিখিয়ে দিবেন। এ বেরাদার আল ইসলাম। আচ্ছা, মহিলাদের জামাত করে নামাজ পড়া যাবে কি? জি না, মহিলাদের জামাত করে নামাজ পড়া যাবে না। ওদেরকে নির্জন জায়গাতে একাকী নামাজ পড়তে হবে।
পুরুষের জামাতে যেতে পাবে না, মহিলারাও জামাত করতে পাবে না। তারা নির্জন জায়গাতে, বাড়ির মধ্যে যেটা সবচেয়ে নির্জন জায়গা, সে নির্জন জায়গাতে একাকী নামাজ পড়বে। মশলা মনে থাকবে? এবার আদার ইসলাম, নামাজের রুকুতে শুরুতে সানা বা বাধ্য না কি লিখেছে গো, তো নাভির নিচে না ওপরে? তার মানে নামাজের শুরুতে সানা পড়ার পর হাতটা বাঁধবো নাভির নিচে না ওপরে? এটাই তো বলবো। 100 টাকা করে টাকা দেন, 5টা ভাই 100 টাকা করে টাকা দেন, বেশি নয়। হ্যাঁ এই দেন না গো, 100 টাকা করে টাকা। এবার তো পারবেন দিতে? তারপরে তরুণ বক্তার হাতে দিন, দেন 100 টাকা। হাত কোথায় বাঁধবেন? নাভির নিচে না নাভির ওপরে? জিলাপি কিনিয়েন না এই বাবুরা, তোমাদের আব্বু মার কাছ থেকে লাউনি বকরা ঈদে ঈদুল আজহাতে 100 টাকা করে টাকা দাও না? দাও বাপু, আব্বু বলেছি দাও। এরে তাও দিবে না গো, 100 টাকা চাইছি তাও। সুবহানাল্লাহ, 1টা 2টা 3টা তো হলো, তাহলে মশলা কি করে বলবো? আলহামদুলিল্লাহ, এই বাপু আমার 500 দিয়েছে, এটা বাদ, এটা 500, এটা বাদ। দেখেন 1টা 2টা 3টা 4টা, আর একটা দেন না গো 100 টাকা। এরে এই বাবুরা, বাদাম কিনিও না আজকে জালসাতে, বাদাম কিনিও না, বাদাম কিনা যে টাকাটা আছে 100 টাকা দাও না। আরে মা বোনেরা দিবে না বোধহয়। হ্যাঁ সুবহানাল্লাহ, মায়েদের দিল নরম হয়, কিন্তু কি ব্যাপার গো? হ্যাঁ দেখে 6টা, এই বেটা 2টা নিয়ে তো তাহলে 10টা হয়ে যাবে, আর 2টা হলে 10টা হয়ে যেত। এই থাকলে দেন না, চট করে দেন। হাদিসটা শুনিয়ে দিই আপনাকে। হাত সানা বাঁধা, তার মানে আল্লাহু আকবার নিয়াত করার পর হাতটা নাভির নিচে বাঁধবেন না উপরে বাঁধবেন? আর 2টা দেন, তাহলে তো 10 হয়ে যাবে গো। হ্যাঁ ওই পিছনের ভাইরা ও দেন না গো তাড়াতাড়ি, মাত্র 100 টাকা, না হলে একজনের 200 টাকা দিয়ে 10 করে দেন। এ বা সুবহানাল্লাহ, দেরি করব না। হ্যাঁ আলহামদুলিল্লাহ, একটা আপনাকে হাদিস শরীফ শুনিয়ে দিই। ব্রাদার আর ইসলাম, হাতটা কোথায় বাঁধবেন, কোন জায়গাতে বাঁধবেন? দেখুন হাদিস শরীফ, আন আবি জুহাইফা আন্না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال السنة أداء الكف على الكف في الصلاة تحت السرة। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে, আর একটু জোরে। এবার আদার আল ইসলাম, হাদিসটি কোথায় আছে? আবু দাউদ শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 221, হাদিস নাম্বার 756। আবু দাউদ শরীফ, ভারতের প্রিন্ট, প্রথম খণ্ডের 110 পৃষ্ঠার 3 নম্বর হাসিয়াতে হাদিসটি বর্ণিত হয়েছে। হযরত আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সুন্নাত হলো বাম হাতের কবজির উপরে ডান হাতের তালু রেখে নামাজে নাভির নিচে রাখা। তাহাতু সুররা, নাভির নিচে রাখা। এই সম্পর্কে অধমের জানা মতে নাভির নিচে হাত বাঁধা সম্পর্কে 24টি হাদিস বিশুদ্ধ সনদ সহকারে বর্ণিত হয়েছে। 24টি হাদিস। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলবো হানাফি মাযহাবের নিয়ম হাদিসের আলোকে আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে। কোথায়? কোথায়? নাভির নিচে। হাত বাঁধা সম্পর্কে 3টি হাদিস 3 রকমের বর্ণিত হয়েছে। একটা হচ্ছে নাভির উপরে, আর একটা হলো নাভির নিচে, আর একটি হলো হাত ছেড়ে দিয়ে নামাজ পড়া। 3 রকমের সহি হাদিস বর্ণিত হয়েছে। এ বেরাদার আল ইসলাম, কিন্তু হাদিসের মধ্যে সুন্নাতে নাভি হলো নাভির নিচে হাত বাঁধা। প্রত্যেকটি সুন্নাত হলো হাদিস, কিন্তু প্রত্যেকটি হাদিস সুন্নাত নয়। মনে থাকবে, এই বুকের উপরে হাত বাঁধা আমি চ্যালেঞ্জ করছি, কোন ওয়াহাবীর পক্ষে সম্ভব হবে না একটা সহি মারফু হাদিস দেখানো। মুসলমান বুকের উপরে হাত বাঁধা বুখারীতে নাই, মুসলিমে নাই, তিরমিজিতে নাই, আবু দাউদে নাই, নাসাইতে নাই, ইবনে মাজাতে নাই, বাইহাকিতে নাই, দারেমিতে নাই, দারিকুতনিতে নাই, সুনানুল কুবরাতে নাই, মাজমাউজ জাওয়াইদে নাই, এসব হাদিসে নাই। একটা হাদিসে সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে খুজাইমার মধ্যে একটা অত্যন্ত
দুর্বল সনদের হাদিস, জয়ীফ হাদিস বর্ণিত হয়েছে। এই সিনার উপরে হাত বাঁধা, এটা হলো আসলে মহিলাদের হাদিস। এই মহিলাদের হাদিসকে নিয়ে এসে পুরুষেরা মহিলা নামাজি সাজছে। এটা হলো ওহাবিদের চিহ্ন। এটা কাদের চিহ্ন? এটা কাদের চিহ্ন? বুকের ওপরে হাত বাঁধা কাদের চিহ্ন? ওহাবিদের চিহ্ন। শাফি মাযহাবের লোক বুকের ওপরে হাত বাঁধে না। এ ব্রাদার, তারা নাভির ওপরে হাত বাঁধে। এক আঙ্গুলের পার্থক্য। ওরা এক আঙ্গুল উপরে বাঁধে আর আমরা এক আঙ্গুল নিচে বাঁধি। মালিকি মাযহাবের যারা লোক, তারা হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে, কিন্তু কোন মাযহাবের লোক বুকের ওপরে হাত বাঁধে না। এটা হলো ওহাবি নাজদীদের চিহ্ন। সুতরাং পুরুষদের জন্য বুকে হাত বাঁধা যাবে না। কোথায় বাঁধতে হবে? কোথায় বাঁধতে হবে? নাভির নিচে। মশলা বুঝে নিলেন ব্রাদার? যদি মাগরিবের নামাজের 2 রাকাত ছুটে যায়, তাহলে সেটা পূরণ করব কিভাবে? জামাতে 2 রাকাত যদি ছুটে যায়, আপনি শেষ রাকাত যদি পান, তাহলে শেষ রাকাত পেলেন, আত্তাহিয়াত ইমামের সঙ্গে পড়বেন, পড়ে চুপ থাকবেন। দরুদ শরীফ পড়বেন না, দোয়া মাসুরা পড়বেন না, চুপ থাকবেন, অথবা কালেমায়ে শাহাদাতকে ঘুরিয়ে ঘুরিয়ে পড়বেন। কথা বুঝতে পারলেন? তারপরে ইমাম যখন ডান দিকে সালাম ফিরাবে, তারপরে বাম দিকে যখন সালাম ফিরাবে, আপনি সালাম ফিরাবেন না। ডান দিকে সালাম ফিরার পর বাম দিকে যখন সালাম উচ্চারণ করবে, তখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে সানা পড়বেন, তাউজ পড়বেন, তাসমিয়া পড়বেন, তারপরে সূরা ফাতিহা পড়বেন, তার সঙ্গে একটি সূরা মিলাবেন, দিয়ে রুকু সাজদা করে কায়দা করবেন। কি করবেন? কায়দা করবেন। কি করবেন? কায়দা করবেন। তাহলে আপনার একা 1 রাকাত হলো, আর ইমামের সঙ্গে 1 রাকাত, 2 রাকাত হলো। তাহলে 2 রাকাতের পর বৈঠক করতে হবে। তারপরে আত্তাহিয়াত পড়ার পর আবার দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে আবার সূরা ফাতিহা পড়লেন, অন্য একটি সূরা তার সঙ্গে মিলালেন, তারপরে আত্তাহিয়াত, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সালাম শেষ করবেন। মশলা বোঝা গেল ব্রাদারান ইসলাম? আচ্ছা, মৃত ব্যক্তিকে দাফনের পর কবরের পাশে আজান দেওয়া যাবে কি যাবে না? জি ব্রাদারান ইসলাম, মৃত ব্যক্তিকে দাফন করার পর কবরের পাশে আজান দেওয়া যাবে না যাবে না? আপনাকে বেশি নয় ব্রাদারান ইসলাম, একটা মাত্র হাদিস শরীফ আপনাকে দেখায় যে আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি বলেছেন। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বিরাদারান ইসলাম, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرجنا مع رسول الله صلى الله تعالى عليه وسلم الى سعد بن معاذ حين توفي فلما صلى عليه رسول الله صلى الله عليه وسلم ووضع في قبره وصوبي عليه سبح رسول الله صلى الله عليه وسلم فسبحنا طويلا ثم كبر فكبرنا فقيل يا رسول الله صلى الله عليه وسلم لما سبحت ثم كبرت قال لقد تضايق على هذا العبد الصالح قبره حتى فرجه الله عنه। হাদিসটি কোথায় আছে? মিশকাত শরীফ প্রথম খণ্ড 26 পৃষ্ঠা, মুসনাদে আহমদ তৃতীয় খণ্ড পেজ নাম্বার 377, মুআজামুল কাবির লিত-তাবরানী ষষ্ঠ খণ্ড 15 পৃষ্ঠা, মাজমাউজ জাওয়াইদ লিল হাইসামি তৃতীয় খণ্ড 46 পৃষ্ঠা, আল বাদায়া ওয়ান নাহায়া লিবনে কাসির চতুর্থ খণ্ড 128 পৃষ্ঠা হতে হাদিস শরীফ বর্ণিত। এ বিরাদারান ইসলাম, জাবের রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সালামের সঙ্গে সাদ ইবনে মুআযের জানাজার নামাজ পড়ার জন্য বের হলাম। তিনি যখন ইন্তিকাল করলেন, তার জানাজার নামাজ পড়ার জন্য আমরা বের হলাম। তার জানাজার নামাজ
আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পড়ালেন, নবীর সঙ্গে জানাজার নামাজ তারা পড়লেন। তাকে যখন কবরে রাখা হলো এবং মাটি যখন বরাবর করে দেওয়া হলো, তারপরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাসবিহ পড়লেন। নবী আমার কবরের পাশে দাঁড়িয়ে পড়ছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো বলেন যে ফাসাব্বাহনা তাবিলা, তো আমরাও নবীর সঙ্গে দীর্ঘ সময় ধরে তাসবিহ পাঠ করলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে বলেন সুম্মা কাব্বারা, তারপরে নবী আমার তাকবীর বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবী আমার বলতেছেন কবরের পাশে দাঁড়িয়ে। তো সাহাবাই কেরাম বলেন আমরাও তাকবীর বললাম। তারপরে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন তাসবিহ পড়লেন আর কেনই বা তাকবীর পড়লেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই নেক ব্যক্তির কবর সংকুচিত হতেছিল। এই নেক ব্যক্তির কবর, নেক ব্যক্তি সংকুচিত হতেছিল। তো এই তাকবীর এবং তাসবিহ পড়াতে আল্লাহ তাআলা তার কবরকে প্রশস্ত করে দিলেন। তাহলে বোঝা গেল তাসবিহ এবং তাকবীর স্বয়ং আমার রাসূলুল্লাহ কবরের পাশে পড়েছেন, আর তারপরে আল্লাহ তাআলা তার কবরকে প্রশস্ত করে দিয়েছেন। এ বিরাদার ইসলাম, এই হাদিসের ব্যাখ্যায় আপনার মিরাতুল মানাজির মধ্যে আল্লামা হাকিমুল উম্মাত মুফতি আহমদিয়ার খান আলাইহি রহমানি দোয়ান বলেছেন কবরে আজান দেওয়া জায়েজ জায়েজ জায়েজ। এ বেরাদার, তৎসহ আপনার কিতাব আর একটি কিতাবের আপনাকে নাম বলি, এ বেরাদার আল ইসলাম ফাতোয়ায়ে শামী দ্বিতীয় খণ্ড 50 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে ওয়া ইনদা ইনজালিল মাইয়াতিল কবরা, মৃত ব্যক্তিকে কবরে রাখার পর দাফন করার পর কবরে আজান দেওয়া মুস্তাহাব। এবং এই ফতোয়া বর্ণিত হয়েছে ফতোয়ায়ে বাহরুল রাইক প্রথম খণ্ড 445 পৃষ্ঠায়, যে মৃত ব্যক্তিকে দাফন করার পর তার কবরে আজান দেওয়া মুস্তাহাব জায়েজ। আজিজানে মুহতারাম, আচ্ছা তাহলে বুঝে নিলেন এতে মৃত ব্যক্তির উপকার হয়, এটা ভালো। সুতরাং যে দিবে তাকে বারণ কেউ করবেন না। আর কেউ যদি মনে করে আমার বাপ জান্নাতে যাক আর জাহান্নামে যাক আমি দিব না, আপনি দিয়েন না, কিন্তু কেউ দিলে বারণ করবেন না। নামাজের জন্য শুধু আজান নয়, বাচ্চা প্রসবিত হলে তার কানে আজান দেওয়া চলে, সাইক্লোন উঠলে আজান দেওয়া চলে, আগুন লেগে গেলে আজান দেওয়া চলে, মরুভূমিতে যদি রাস্তা ভুলে যান আজান দেওয়া চলে, যদি দুষ্টু পশু বা মানুষ যদি হয় তার কানে আজান দেওয়া চলে, রাগান্বিত অবস্থায় যদি চরম পৌঁছে যায় তার কানে আজান দেওয়া চলে। এই রকম 10 জায়গাতে আজান দেওয়া জায়েজ আছে। বুঝুন, কথা বুঝে নিলে আগে দেখতেন না কাল বৈশাখী উঠতো তো মানুষ কাপড় খোলারও টাইম পেত না, ঘরের চাল ধরে আজান দিত না ভাই, দিত না দিত না। বিদ্যুৎ যখন চমকায় তখন মানুষ আজান দেয় না। হ্যাঁ, আজানের এত বরকতময় শব্দ, যে শব্দগুলি উচ্চারণ করলে আল্লাহ বালা মুসিবতকে দূর করে দিবে। সুতরাং ওই কবরে আজান যদি দেওয়া যায় তবে কবরবাসীর উপকার হবে। এই জন্য ফতোয়াতে বলা হয়েছে মুস্তাহাব। আমাদের প্রিয় নবী মাটির তৈরি না নূরের তৈরি? আমাদের নবী হলেন নূরের তৈরি। আমাদের নবী, জোরে বলতে হবে, আমাদের নবী নূরের তৈরি। কোরআন শরীফ সূরা মায়েদা আয়াত নাম্বার 15 নাকি গো? আয়াত নাম্বার কত? 15। আল্লাহ তাআলা বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয় তোমাদের নিকটে আল্লাহর পক্ষ হতে একটি নূর এসেছে এবং রওশন কিতাব। এই নূর কার নূর? তাফসীরে জালালাইন উঠিয়ে দেখুন, পরিষ্কার ভাবে বর্ণিত হয়েছে যে হুয়া নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, এই নূরটি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নূর। তাফসীরে কাবীর, তাফসীরে খাজিন, তাফসীরে মাদারিক, তাফসীরে বাইজাবি, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে রুহুল মানি, তাফসীরে সাবি, সমস্ত তাফসীরের মধ্যে নির্ভরযোগ্য তাফসীরের মধ্যে নূর বলতে বলা হয়েছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সুতরাং নবী হলেন নূরের তৈরি। আমাদের আকীদা
নাবী নূর এবং মানব, নূর এবং মানবের সংমিশ্রণে অতি মানব, মহামানব, তুলনাহীন মানব, উদাহরণহীন মানব, বেমেসাল মানব, বেনাজির মানব। নাবির সঙ্গে কারো তুলনা করা চলবে না, নাবির সঙ্গে কারো তুলনা করা চলবে না। সুন্নি জামাতের আকীদা নবী নূর এবং নবী মানব। যাদের আকীদা নবী মানব নূর নয় তাদের আকীদা ভুল, আর যাদের আকীদা নবী নূর মানব নয় তাদের আকীদা ভুল। সুন্নি জামাতের আকীদা নবী নূর এবং মানব, নবী নূর এবং মানবের সংমিশ্রণে সমষ্টিতে অতি মানব হয়ে পৃথিবীতে এসেছিলেন। এই আকীদা আপনাদের আমাদেরকে রাখতে হবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে, ইজমা কিয়াস যেখানে, জোরে হলো না, মিলাদ কিয়াম যেখানে, ওরুস ফাতিহা যেখানে, শবে বারাত মুহররম যেখানে, পীর ওলি আউলিয়া যেখানে, কিজা চাহাররাম চাল্লিশা যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মসলাকে আলা হযরত আজিজানে মুহতারাম, এর উপরে স্থির থাকতে হবে। আচ্ছা, একামতের সময় কেউ দাঁড়িয়ে থাকছে বা কেউ বসে থাকছে, তো কোনটা সঠিক? একামত যখন হবে তখন আপনাকে বসে একামত শুনতে হবে। কি করতে হবে? বসে। শারহ বেকায়ার মধ্যে এই মসলা বর্ণিত হয়েছে, ফাতওয়ায়ে শামীর মধ্যে মসলা বর্ণিত হয়েছে, ফাতওয়ায়ে আলমগীরের মধ্যে মসলা বর্ণিত হয়েছে, ফাতওয়ায়ে বাহরুর রাইকের মধ্যে মসলা বর্ণিত হয়েছে যে ইকামত বসে শুনতে হবে। বসে শোনা মুস্তাহাব আর দাঁড়িয়ে শোনা হলো মাকরুহ। কখন দাঁড়াবেন? যখন আপনার বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন আপনি দাঁড়িয়ে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লাইন সোজা করে দাঁড়িয়ে যাবেন। কথা বুঝতে পারলেন? এই একামতের সময় দাঁড়িয়ে একামত শোনা, এটা ওয়াহাবিদের বর্তমানে চিহ্ন, বর্তমানে ওয়াহাবিদের চিহ্ন। ওয়াহাবি যারা আগে দাঁড়িয়ে গেল, আপনার লাইন সোজা করে, লাইন সোজা, লাইন সোজা করতে ক মিনিট লাগে? হ্যাঁ, আজকাল প্রত্যেকটা মসজিদে আপনার মার্বেল টাইলস করা আর লাইন করা আছে, কালো দাগ দেওয়া আছে। হ্যাঁ, আপনি দাঁড়িয়ে গেলেন, সঙ্গে সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লাইন সোজা করে দাঁড়িয়ে গেলেন। হ্যাঁ, এ বেরাদারান ইসলাম, তাই আপনাদেরকে বলি ইকামত হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালার সময় দাঁড়াবেন, দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লাইন সোজা করে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে তাকবীর শুনবেন না। বসে তাকবীর শোনা হচ্ছে মুস্তাহাব, দাঁড়িয়ে তাকবীর শোনা হলো মাকরুহ। মনে থাকবে? তাহলে তাকবীর আমরা বসে শুনবো না দাঁড়িয়ে? তাকবীর বসে শুনবো না দাঁড়িয়ে? বসে শুনবো। এ বেরাদারান ইসলাম, এটাই হলো মসলা। আচ্ছা, পীর মানা যাবে কি যাবে না? জি, পীর মানা মান্য করার কথা আল্লাহ বলেছেন কোরআন শরীফে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গ লাভ করো। আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো আর তোমরা ওসিলা তালাশ করো। এ বেরাদারান ইসলাম, হাদিস এবং কোরআন ও হাদিসের আলোকে পীর মান্য করা জায়েজ, এতে কোনো সন্দেহ নেই। ইমামের পিছনে নামাজ পড়ার সময় সূরা ফাতিহা পড়া যাবে কি? জি না। ইমাম করেছেন তো ইমামের সঙ্গে পাল্লা কেন দিবেন? হ্যাঁ, না কি বলছেন? একটা হাদিস আপনাকে শুনিয়ে দিই, না শোনালে আর থাকতে পারলাম না। একটা হাদিস শুনিয়ে দিই, 100টা টাকা দেন। কেউ যদি বাকি থাকেন 100টা টাকা দেন না? দেন, 100টা টাকা দেন। এ বেরাদারান ইসলাম, ইমামের পিছনে কেরাত করা যাবে না যাবে না? দেখেন ভাই বলেন 100 টাকা চাইছেন, 200 টাকা দিলেন, আপনারা কেউ দিবেন না? দেন না। 100টা টাকা যখন বলি ফেলিয়েছি, 100টা টাকা দেন না? ইমামের পিছনে কেরাত করা, সূরা ফাতিহা পড়া যাবে না যাবে না? দিবেন না? পকেটে কারণ এই বাবুরা পকেটে নাই, কানে নেই,
আজ এখন আনেনি তো আনেনি, যাক শোনেন। প্রথমে কোরআন শরীফ শোনেন, খোদার কালাম কোরআন শরীফ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদা কুরিয়াল কোরআন, আলহামদুলিল্লাহ, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ 9 পারা আয়াত নাম্বার 204। রব্বুল আলামিন বলেন, যখন কোরআন মাজিদ পাঠ করা হবে তোমরা একাগ্রতার সঙ্গে শ্রবণ করো, ওয়ানসিতু, এবং তোমরা চুপ থাকো। আল্লাহ বলেন যখন কোরআন মাজিদ তেলাওয়াত করা হবে তো তোমরা একাগ্রতার সঙ্গে শ্রবণ করো এবং তোমরা চুপ থাকো, তবে আল্লাহ তোমাদের উপরে রহম করবে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, যারা বিজ্ঞ তারা বলেছেন নামাজের ভিতরে হোক অথবা নামাজের বাইরে হোক, আজকে যখন কেউ কোরআন মাজিদ তেলাওয়াত করবে তখন শ্রবণকারীদেরকে চুপ থাকতে হবে। কথা বুঝে নিলে? এবার একটা হাদিস শরীফ শোনাই। আন আবি হুরায়রাতা قال قال رسول الله صلى الله عليه وسلم انما جعل الامام ليتم به فاذا كبر فكبروا واذا قرأ فانصتوا। সুবহানাল্লাহ, জোরে জি। হাদিসটি কোথায় আছে? নাসাই শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 314, হাদিস নাম্বার 921। নাসাই শরীফ, ভারতের প্রিন্ট, প্রথম খণ্ড, 146 পৃষ্ঠা। এ বেরাদার ইসলাম, হাদিস শরীফ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম বলেন, ইমাম এই জন্য করা হয় যে তার অনুসরণ করবে। ইমাম এই জন্য করা হয় যে তার অনুসরণ করবে। যখন ফাইদা কাব্বারা, সে যখন তাকবীর বলবে তো তোমরাও তাকবীর বলো। ওয়াইদা কারা, আর ইমাম যখন কেরাত করবে তখন তোমরা চুপ থাকো। ইমাম যখন কেরাত করবে তখন কি করো? কথা বলছেন না, কি থাকতে হবে? চুপ থাকতে হবে। এর সম্পর্কে আজিজানে মুহতারাম একাধিক হাদিস শরীফ বর্ণিত হয়েছে। মুয়াত্তা ইমাম মুহাম্মদ হাদিসের মধ্যে আপনার বর্ণিত হয়েছে, আন জাবির ইবনে আব্দুল্লাহ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু ক্বাল মান সাল্লা খালফাল ইমাম ফা ইন্না কিরাতাল ইমামি লাহু কিরাতুন। মুয়াত্তা ইমাম মুহাম্মদ, ভারতের প্রিন্ট, পেজ নাম্বার 98। এ বেরাদার জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেন যে তিনি বলেন যে ইমামের পিছনে যখন নামাজ পড়বে তো ইমামের কেরাতি হলো মুক্তাদির কেরাত। ইমামের কেরাতি হলো মুক্তাদির কেরাত। সুতরাং আর মুক্তাদিকে ইমামের পিছনে কেরাত করতে হবে না, কেরাত করতে হবে না। কোরআন বলল মা তাকুম রাসূল ফাখুজুহু ওয়া মান হাকুমান ফান্তাহু। নবী রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, আর তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। আচ্ছা, জামাতে নামাজ পড়ার সময় আমিন আস্তে বলতে হবে না জোরে, কোনটি সঠিক? আর 2 মিনিট দাঁড়াও, হয়ে গেছে। সুবহানাল্লাহ। কথা হাদিস না, হাদিস বলে দিচ্ছি, পেজ নাম্বার বলে দিচ্ছি, তা তো ওর জান হচ্ছে না আপনার, জি, ওর প্রাণ ঠান্ডা হচ্ছে না। তারপরে জিজ্ঞাসা করছে সহিহ হাদিস না জয়ীফ হাদিস, অথচ ও জানে না, ওর বাপও জানে না সহিহ হাদিস কাকে বলে আর জয়ীফ হাদিস কাকে বলে। শোনা শোনা কথা। 12 বছর পড়েছি আর 33-34 বছর শিক্ষকতা করছি। 12 বছর লেখাপড়া করার পর 34 বছর শিক্ষকতা করছি। এখনো হাদিস খুঁজতে গিয়ে পড়তে পড়তে এমন অবস্থা হয় যে রাত্রি পার হয়ে যায়, বুঝতে পারি না হাদিস। আর ই আগাছা জীবনে কোনদিন মাদ্রাসা গেল না, ই আপনার হাদিস বুঝে নিয়েছে। এই মোবাইল টানাটানি করে ইউটিউব দেখে ফেসবুক দেখেও হাদিস বুঝে নিয়েছে। নামধারী শাইখ, জাহেলে মুরাক্কাব, মূর্খের পিতা, এদের আপনার বক্তব্য শুনে তো আপনাকে হাদিসটি আপনার বেরাদার দেখিয়ে দিই যে আমিন আপনি আস্তে বলবেন না জোরে বলবেন। এটা শরীয়তের একাধিক হাদিস শরীফ আছে। একটা হাদিস শোনাই, একটা বিষয়ের উপরে আলোচনা করলে 2 ঘন্টা লাগবে। নাভির নিচে হাত বাঁধা সম্পর্কে আলোচনা করলে 2 ঘন্টা লাগবে। রফাইয়াদের সম্পর্কে আলোচনা করলে 2 ঘন্টা লাগবে। ইমামের পিছনে কেরাত করা সম্পর্কে আলোচনা করলে 2 ঘন্টা লাগবে। বুঝতে পারলেন? আমিন বলা সম্পর্কে আলোচনা করতে একটা আপনাকে হাদিস না। যদি কোনোদিন কেউ যদি এরকম যদি হয়তো ডাকিয়ে কার ভাড়ে কতটা তেল আছে আপনার বুঝাবুঝি হবে।
আর নাহলে কেউ যদি এখনই থাকে তাকে নিয়ে আসেন, এখনই হয়ে যাক। আমি জানি যে সুন্নি জামাতের ওলামাদের মোকাবেলা করার ক্ষমতা আজও ওয়াহাবিদের নাই, ভবিষ্যতেও হবে না। এরা আপনার নতুন নতুন নাজদি ওয়াহাবিদের ট্যাবলেট খাওয়া ওয়াহাবি বেরিয়েছে আপনার। একটা হাদিস শরীফ শোনেন, আন আলকামাতা ইবনে ওয়াইল আন আবি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন ওয়া খাফাদা বিহি সাওতাহু। সুবহানাল্লাহ। যে এই হাদিসই কানাদের চোখে পড়ে না, কানা দেখতে পাই না এই সমস্ত হাদিস। হাদিসটি কোথায় আছে? তিরমিজি শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 298, হাদিস নাম্বার 246। তিরমিজি শরীফ, ভারতের প্রিন্ট, প্রথম খণ্ড, পেজ নাম্বার 34। নাসাই শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, আপনার পেজ নাম্বার 316, হাদিস নাম্বার 925, 926, 927, 928, 929। নাসাই শরীফ, ভারতের প্রিন্ট, প্রথম খণ্ড, 147 পৃষ্ঠা। ব্রাদারান ইসলাম, হাদিস শরীফ শোনেন। আলকামা ইবনে ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ পিতা হতে হাদিস শরীফ বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পাঠ করলেন এবং বললেন আমিন, এবং আওয়াজকে নিম্ন স্বরে, আওয়াজকে নিম্ন স্বরে। কথা বুঝতে পারলেন? আস্তে। নবী আমার আমিন বললেন আস্তে, জোরে নয়। এ ব্রাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই এর সম্পর্কে একাধিক হাদিস শরীফ আছে। হানাফি মাযহাবের আলোকে আস্তে আমিন বলা হলো নবীর সুন্নাত, ফেরেশতাদের সুন্নাত। মনে থাকবে? তাহলে হাদিসের আলোকে প্রমাণিত হলো আমিন আস্তে বলতে হবে না জোরে? এই আস্তে না জোরে? আস্তে। আমিন এরকম বলা কোনো হাদিসে নেই, জোর করে বলে। হাদিস এসছে জাহারা, হাদিস এসছে শব্দ জাহারা শব্দ, অর্থাৎ প্রকাশ্য ভাবে। একটা হাদিস এসছে জাহারা, তার মানে উচ্চ স্বরে বলছে কেমন? আমিন। আর আমরা বলি আমিন, নিজেই বলবো নিজেই শুনবো। কিন্তু আমি পার্শ্বে যদি হার্টের অসুখ থাকে তো আর আপনার অসুবিধা হয়ে যাবে। কা করে আপনার ছাদে বাজছে গো, এরকম করে জোরে আমিন বলা পৃথিবীর কোনো হাদিসে নাই। এটা হলো ওয়াহাবিদের চিহ্ন। এটা কাদের চিহ্ন? ওয়াহাবিদের চিহ্ন। দুই বন্ধু ছিল, একজনের নাম হচ্ছে আমিন আর একজনের নাম মামুন। তো যার নাম আপনার মামুন, ও মাঝে মধ্যে আপনার নামাজ পড়তে যায়, প্রতিদিনই যায়। তো ওই মাউন সূরাটা পড়ে, তো মাঝে মধ্যে মাউন বলে। আর এই যার নাম আমিনও আপনার যায় না। তোর বন্ধু এসে বলছে, হ্যাঁ রে, তোকে প্রতিদিন ডাকে তাও তুই যাস না? আমাকে মাঝে মধ্যে ডাকে তাই আমি যাই। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে চল। ও আপনার নামাজে গিয়েছে, আর যেমন মাগরিবের নামাজ, যেমন আপনার ওয়ালাদ-দাল্লিন, তখন বলছে আমিন, তখন এই পিছন থেকে বলছে ডাকো না গো, ডেকো না, এসেছি আজ। বলছে ডেকো না, আজ এসেছি। এই হচ্ছে ওদের নামাজ। আপনাদেরকে বলবো এই ওয়াহাবিদের ভণ্ডামি থেকে বিরত থাকুন, দূরে থাকুন। সুন্নি হানাফি মাযহাবের উপরে পাহাড়ের মতো স্থির থাকুন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এ ব্রাদারান ইসলাম, আর একটাতে কি লেখা আছে গো? ঈদগাহর জমিতে এবং মাদ্রাসা হবে কিনা? জি না, ঈদগাহ বা মসজিদের জায়গাতে আপনার স্থায়ীভাবে মাদ্রাসা করতে পাওয়া যাবে না। মসজিদের জায়গাতে মাদ্রাসা হবে না, মাদ্রাসার জায়গাতে মসজিদ হবে না, ঈদগাহার জায়গাতে আপনার মসজিদ হবে না, আপনার ঈদগাহার জায়গাতে মাদ্রাসা হবে না। যার জন্য ওয়াকফ করেছে সেই খাতেই সেই জমি ব্যবহার করতে হবে। তবে যদি ঈদগাহ তৈরি করে দিয়ে ভাড়া যদি দেয়, যদি দেখা গেল যে অচল হয়ে পড়ে আছে, জায়গা কাজে লাগে না, ঈদগাহর নতিকল্পের জায়গা লাগানোর চাইতে ভাড়া যদি কাজ করে, খেতি না করে, গাছ না করে, তো আপনার ভাড়াতে যদি ঘর করে যদি দেয় তবে সেটা দেওয়া জায়েজ হবে। কিন্তু যদি ঈদগাহ যদি হয়, সেখানে নামাজ যদি হয়, তবে সেই ঈদগাহতে মাদ্রাসা করাও আপনার জায়েজ হবে না। তবে পুরাতন ঈদগাহ যদি হয়,
অচল যদি হয়ে যায় তো সেটা ঈদগাহার উন্নতি কল্পে আপনি উন্নয়নের জন্য ব্যবহার করবেন। আর ঈদগাহ কমিটি সেখানে যদি বিল্ডিং করে দিয়ে ভাড়া যদি নেয়, হয়তো 500 টাকা কি 1000 টাকা আপনি ঈদগাহকে দিলেন, আর সেখানে মাদ্রাসা যদি চালান তবে সেটা আপনি চালাতে পাবেন। ব্রাদার আল ইসলাম, এটাই হলো সঠিক মশলা। ব্রাদার, মশলা হলো যে যার জন্য দান করেছে সেই খাতেই সেটাকে ব্যবহার করতে হবে। তবে ঈদগাহ যদি মাদ্রাসার কাছে বিক্রি যদি করে দেয়, কাজে লাগে না, ঈদগাহ সেখানে নামাজ হয় না, বহুদিন আগে হয়তো হতো জায়গাতে, তো যদি সেটাকে প্রয়োজন বোধে যদি আপনার ঈদগাহার প্রয়োজন যদি থাকে, তার জন্য যদি বিক্রি যদি করে দেয়, তো সেটা কিনে নিয়ে আপনি মাদ্রাসাটা সেখানে করতে পাবেন। তবে মসজিদ সংলগ্ন জায়গাতে মক্তব তৈরি করে বাচ্চাদেরকে পড়ানো নিঃসন্দেহে জায়েজ, তাতে কোনো অসুবিধা নেই। যাই হোক ব্রাদার আল ইসলাম, এখান থেকে আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি। আমরা সুন্নি জামাতের ব্যক্তি, সুন্নি জামাতের আকীদা বলির ওপরে পাহাড়ের মতো স্থির থাকবো। সুন্নি জামাতের আকীদা নবী খোদার নূরে তৈরি, সুন্নি জামাতের আকীদা নবী গায়বের সংবাদদাতা, সুন্নি জামাতের আকীদা নবী হাজির ও নাজির, সুন্নি জামাতের আকীদা নবী শাফাতকারী, সুন্নি জামাতের আকীদা নবী রাহমাতুল লিল আলামিন, সুন্নি জামাতের আকীদা নবী আপনার নবীর ওসিলা দিয়ে দোয়া করা যায়, সুন্নি জামাতের আকীদা নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া যায়, সুন্নি জামাতের আকীদা মিলাদ শরীফ করা যায়, কিয়াম করা যায়, উচ্চস্বরে দরুদ শরীফ পড়া যায়, ইয়া নবী সালামু আলাইকা পড়া যায়। এ ব্রাদার আল ইসলাম, 12ই রবিউল আউয়াল পালন করা যায়, নবীর আগমনের খুশিতে জুলুস মিছিল বের করা যায়। আজকে সুন্নি জামাতের আকীদা এবং কর্মসমূহ তিজা চাহারাম চাল্লিশা করা যায়, কুলখানি কোরআনখানি কালেমাখানি করা যায়, কবর জিয়ারত করা যায়, আল্লাহর ওলিদের মাজারে জিয়ারত করতে যাওয়া যায়, উরুস শরীফ পালন করা যায়, আপনার শবে বারাত পালন করা যায়, হালুয়া রুটি খাওয়া যায়, মুহররম পালন করা যায়, খিচুড়ি খাওয়া যায়, শবে মেরাজ পালন করা যায়, আপনার মুনাজাতের শেষে হাত উঠিয়ে দোয়া করা আপনার নবীর সুন্নাত, এবং মুনাজাতের শেষে বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যায়। এই সমস্ত আকীদা বলি এবং কর্মসমূহের মধ্যে উপরে আপনাদের আমাদেরকে পাহাড়ের মতো স্থির থাকতে হবে। বলুন ইনশাআল্লাহ, দুই হাত তুলে বলুন ইনশাআল্লাহ। এ ব্রাদার আল ইসলাম, আর দেওবন্দি, ওয়াহাবি, তাবলিগি, জামাতি, কাদিয়ানি, নাসরানি, তারপরে রাফেজি, শিয়া, খারেজি, জামাতি, যত বাতিল ফিরকা আত্মপ্রকাশ করেছে তাদের কাছ থেকে নিজেরা দূরে থাকুন, নিজেদের কাছ থেকে তাদেরকে দূরে রাখুন, তাদের হাত থেকে দেশকে বাঁচান, সমাজকে বাঁচান, এলাকাকে বাঁচান, গ্রামকে বাঁচান, মসজিদকে বাঁচান, মাদ্রাসাকে বাঁচান, নিজের পরিবারকে বাঁচান। বলুন ইনশাআল্লাহ। এ ব্রাদার আল ইসলাম, দেখেন লাস্টে একজন ভাই 1500 টাকা দিয়েছে আর 100 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে নেয়। যাই হোক ব্রাদার, এখানে আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আপনাদের সামনে আসছে তরুণ বক্তা, তেজস্বী বক্তা, আলোড়ন সৃষ্টিকারী বক্তা, নির্ভীক বক্তা, তথ্য সহকারে আলোচনা করাকারী বক্তা, বাতিলের আতঙ্ক, ওয়াহাবিদের জন্য ভূমিকম্প, শেরে রাজা হযরতুল আল্লাম মাওলানা মুফতি জাহাঙ্গীর হোসাইন রাজভী সাহেব, তার আগমনের পূর্বে মহান স্রষ্টার নামে একবার আমরা নারায়ে তাকবীরের ধ্বনি উচ্চারণ করি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হলো না, মনে হচ্ছে ঘুমিয়ে গেছেন। যারা একটু ঘুমিয়ে গিয়েছিলেন এবার তারা একটু চোখ খুলেন। জি, আপনারা বক্তাকে দেখবেন আর বক্তা আপনাদেরকে জান ভরে দেখবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, তালিমাতে আলা হযরত, ইরশাদাতে আলা হযরত, তাসনিফাতে আলা হযরত, শেরে রাজা, শেরে রাজা হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর হোসাইন রাজভী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আসসালামু আলাইকুম।